الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি প্রাণ খুলে পড়ি বালাগাল উলাম سنت جميع خصاله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कमिल नहीं क़यामत फलक महराज अंबिया औलिया बेहोश لا إله إلا الله जवान खुली ला इलाहा इल्लल्लाह नहीं के नहीं अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह
আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার খেলেছেন তাইফে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন ওহুদে, লা ইলাহা জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্যেতে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। উত্তর খাজুরায় সাকি আলিম মাদ্রাসা ময়দানে দুদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দিনী মাহফিলে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন উলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসাউফ, জিহাদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে সম্মানিত উলামা ইকরামগণ কোরআন হাদিসের যাচাইয়ের কোষ্ঠীপাথরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃকপাত করেছেন। ইবরাত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য, প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য এতটুকু ওয়াজই আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট ছিল। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কারণ আমি সবসময় একটা কথা বলি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। আমার সাথে বলতে হবে, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। কথাটা এই জন্য বললাম, ওয়াজ জানে না এমন মানুষ নাই। আপনাদের এলাকায় কোন হিন্দু ভদ্রলোককে ডেকে এনে এই স্টেজে দাঁড়া করেন এখন, আর ইন্তেজামিয়া কমিটি যদি তাকে জিজ্ঞেস করে, দাদা ভাই পর্দা করা কি, তখন সে কি বলবে আপনারা বলেন তো? হিন্দুদের গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্থা, দীঘানিকা, মনুশ্রুতি, কোন ধর্মের বইয়ের মধ্যে ফরজ শব্দও নাই, পর্দা শব্দও কি? আমি কি বুঝাইতে পারতেছি? এরপরও সে তার মুখ দিয়া পর্দা করা কি বলল? শব্দটা কোথায় শিখছে? আমাদের সংস্পর্শে চলতে চলতে, হাঁটতে ফিরতে তার মুখস্থ হয়ে গেছে শব্দটা কি? ফরজ। এই হিন্দু দাদাকে আপনি জিজ্ঞেস করেন ডাক দিয়া, যে দাদা সুদ খাওয়া কি? সে বলবে হারাম। ঘুষ খাওয়া কি? সুদ ঘুষ তো নাই আমাদের দেশে। শতকরা 10, 1000, 100, 1 লাখে 10,000। 1 লাখ টাকা ইনভেস্ট করলে 12 মাসে, এমন অঙ্ক কেউ বুঝে না। কয় লাখ? 1,20,000, 12 মাসে 1 লাখে কত হয়েছে? ব্যাস, রমরমা ব্যবসা। এটা ছাড়তে ইচ্ছে করে কি করেন? যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই এটা তো সুদ, এটা তো নিকৃষ্ট, তো বলবে যে হুজুর সুদ খাই না, এটা ইন্টারেস্ট, এটা আমার লাভ, আমি ইনভেস্ট করি নাই। আছে না নাই? জোরে কর। তাইলে বোঝা গেল
কিছু লোক আছে চায়ের দোকানে বসে, আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকায় গেলে বা আমাদের এলাকায় বুঝি, চায়ের দোকানে বসে বাম হাত দিয়ে সিগারেট টানে, ডাইন হাত দিয়ে চা খায়, আর বলে ওখানে ওয়াজ হবে, বলে হ্যাঁ। খাজুরিয়া না এটার নাম? খাজুরা। ওয়াজ হবে, বলে হ্যাঁ। আসবে কারা কারা? ও ঠিক আছে। হুজুররা তো টুপি মাথায় দিতে পারবে, নামাজ পড়তে বলবে, জিকির করতে বলবে, জেহাদ করতে বলবে, নারা তাকবীর স্লোগান দিতে বলবে, পীরের মুরিদ হইতে বলবে, তাবলীগ করতে বলবে, জেহাদ করতে বলবে। এই তো জানি। জানে আর টানে কি? জানে টানে কি? ভালো করে বুঝেন। কিন্তু ওয়াজ হয়ে গেছে। আমি খুব বেশি, আমি তো পুরান লোক, এখানে অনেক বছর আগে আমি আসছি, আশেপাশে ওয়াজ করতে করতে ঠিক না অনেক করছি। এখন আমি ঘর কি মুরগি ডাইল কি বরাবর, ঘরের মুরগি ডাইলের মতো তরকারি, ঠিক না? এখন আমি ঘরের মুরগির মতো। তো সব জানে, কিন্তু এরপর টানে কি? আছে না নাই? আরেকটা সমস্যা হইলো, সমস্যার কথা বলি তাহলে সমাধান করতে সুবিধা। ওই সমস্যাটা হলো এই, আমাদের মধ্যে ওয়াজ মাহফিলা করি আর যাই করি, এত পরিমাণ দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাব, পরিভাষা, আমাদেরকে দেখলে কাল মালায়েকা, কাল মালায়েকা তো বুঝছে ফেরেশতার মতো, কিন্তু ভিতরটা কি? আমার কথা আমি বলতেছি, ভিতরটা অপবিত্র, নোংরা। কি ঠিক নেবে? ঠিক। উপরে ফিটফাট, ভিতরে সতর্কার। একজনের টুপি আরেকজনে সহ্য করতে পারে না, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের পীরের নাম লয় না। রাগ হইবেন না, আমার ওয়াজ না শুনলে আমার কিছু আসে যায় না। এক ব্র্যান্ডওয়ালা আরেক ব্র্যান্ডকে পছন্দ করে না, একজন পীরের মুরিদ আরেক পীরের নাম নিয়ে দোয়া করতে চায় না। আমি যেই পীরের মুরিদ, আমার টুপি যেই ব্র্যান্ডের, ওনার টুপি সেই ব্র্যান্ডের হইলে লোকটা ভালো, যেহেতু আমার টুপির সাথে ওনার টুপির মিল নাই, এই কারণে উনি আর ভালো না। এই অবস্থা শুরু হয়েছে না? হয় না? একটু জোরে বললেন, সত্য না মিথ্যা? হয়েছে না? হয় না? এই অবস্থা আছে না নাই? আচ্ছা জিজ্ঞেস করি, আমরা যখন নামাজ পড়ছি, এই নামাজের মধ্যে সরসিনা, চরমনাই, মোকাম্মিয়া, হুদ্দা, পাঙ্গাসিয়া, তালগাসিয়া, ফিরজি, থানবী, গাজ্জালি, তবলিগ জামাত, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সব দলের লোক ছিল না? ছিল না? নামাজ পড়ছি তখন কি দিলের একেবারে মিল ছিল নাকি? সবাই গোড়ার ডিম ছিল। সবাই যখন নামাজ পড়ছি তখন কি একজন আরেকজনকে একেবারে মানিয়ে নিছি? নামাজ পড়ছি সত্য একত্রে, কিন্তু দিলের মিল ছিল? একেবারে 100% মিল ছিল? ছিল না। এরপরে তো নামাজ পড়ছি, একত্রে পড়ছি না, একত্রে পড়েই তো বের হয়েছি। ইমাম সাহেব কোন দলের তা আমি জানি না, কিন্তু ইমামের পিছনে সব দলের লোকেরা একতেদা করছে কিনা? একটু কথা বুঝে টুঝে কইলে জোরে সরুন, করছে কিনা জোরে খান। এটা যখন পারছি, তাহলে চরমনাইয়ের মুরিদ আল্লাহ তোর শশীনের মুরিদকে সালাম দেবে না? না, তারা তো মিলাদ শরীফ পড়ে, আমরা তো পড়ি না। মতানৈক্য আছে, দেবো নাকি দেবো? এটা কোনো ব্যাপার না যে পরে পড়বে, যে পরে পড়বে না। মিলাদ নিয়ে মারামারি নাই, কাটাকাটি নাই, বাড়াবাড়ি নাই। বুঝুন করে দিলে মিলাদ কেউ কেউ পড়ছে, কেউ কেউ পড়ে নাই, এটা নিয়ে মারামারি করার জন্য আমাদেরকে পাঠায় নাই। কিন্তু মিলাদ নিয়ে আমি কিন্তু কোনো মুফতি না, আমি কিন্তু ফতোয়াও দেব না। শুধু আপনাদের কাছে ইসলাম শিখতে এসেছি, আপনাদেরকে শিখাইতে আসি নাই। আমার সারাটি জীবন আমি শেখার জন্য চেষ্টা করছি, আপনাদেরকে শিখাইতে আসি নাই। ভাই দিবাই আমাকে আসতে হয়েছে, সেই জন্য আমাকে আশা লাগে। কি বলেন? যদি একটা ওয়াজও আমার বাংলাদেশে না থাকে, এজন্য সিরাজুল ইসলাম ভাতে মরবেন, এই চিন্তা আপনারা কেউ করবেন না। কি সালাম দেব না দেব না? দেব। শর্ষিনের মুরিদ চরমনাই হুজুরকে সালাম, চরমনাই মুরিদকে সালাম দেবে না? দেব। আওয়ামী লীগের তো বিএনপি লাদের সালাম দেয় না? একটু জোরে কোন। বিএনপি লাদের আওয়ামী লীগের সালাম দেয়, জামাত ইসলাম আলাকে তো আমরা সালাম দেব না। তারা তো আমাদের সালাম দেয় না। কি দেয় না? দেয় না, সবাই দেয়। তাহলে আপনি তবলিগ আলারা আমাদের সালাম দেয় না? জোরে বলেন। আমরা তবলিগ আলাদের সালাম দিই না, কি দিই? আপনারা কি বুঝতেছেন নাকি? তাহলে দলাদলিটা কেন করলাম? সবচেয়ে মুসলমানদের ধ্বংসের মূল হইল আজকের ওয়াজে পারমিশন লাগে, আর কোনো কাজে পারমিশন লাগে না। আমি সেদিন ভোলা ওয়াজ করলাম, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব আজকের ভোলাতে কত লোক উপস্থিত হয়েছে? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস মনে হয় না, স্বদেশ প্রত্যাবর্তন দিবস গেছেন একটা? হুজুর কমপক্ষে 60,000 আমাদের ধারণা মতের লোক উপস্থিত করছি। আগে রাগ হবেন না কেউ, খবরদার। আমি রাজনৈতিক কথা বলি না, ফাঁক পাইলেও সারি না। তো কয় যে হুজুর 60। আমি বলি কত লোকের মাস্ক ব্যবহার করছে? হুজুর মিনিমাম। কতজনের করোনা হয়েছে? হুজুর টের পাই নাই। মাস্ক আমি ডিনাই করি না, মাস্ক আমারও লাজেম। মাস্ক কি লাজেম, ফিজিক্যাল ডিস্টেন্স লাজেম, সোশ্যাল ডিস্টেন্স লাজেম, হ্যান্ড ওয়াশ লাজেম। কিন্তু এগুলা মাখলুক বলকে খালেক না।
বুঝাইতে পারিনি মনে হয়। এগুলো সৃষ্টি, স্রষ্টা না, স্রষ্টাকে বলেন কে? চেয়ারম্যান সাহেবকে ভোলায় জিজ্ঞেস করলাম, কজন না একজন আর। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এদেশের কয়টা হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা করোনায় মারা গেছে? নুরানি, কেরাতুল কোরআন, এতিমখানা, খেজুরা মাদ্রাসার কয়টা ছেলে? যারা মারা গেছে তারা খারাপ না? আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। কিন্তু মরলো কারা? না, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, সে কি আমাদের মতো সবার সাথে মুসাফা করছে নাকি? করছে? স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, স্বাস্থ্যের মন্ত্রী, আমার দিক চান, সে কি সবার সাথে মুসাফা করছে নাকি? ফিজিক্যাল ডিস্টেন্স বোঝেন না? কি বুঝুক? সোশ্যাল ডিস্টেন্স বোঝে না? জোরে বলেন, আমার দিক চান। বদরুদ্দিন আহমেদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মানুষ, হাফিজে কোরআন শেখ আব্দুল্লাহ, সোনার মানুষ ছিল। আপনার মন্ত্রণালয়টা চালাইতে পারে না, বুঝতেন না, টের পাইতে না হুজুররাও। কি মারা গেল কারা? দক্ষিণবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ, কয়েক মাস আগে, 2 মাস মনে হয়েছে, আখমদ জাহাঙ্গীর সাহেব, প্রাক্তন সংসদ সদস্য। ওয়াজ করবো না, ওয়াজ আপনাদেরকে দেখাইতেছি। বরিশাল শহরে সন্ধ্যার পরে তাকাইলে দেখবেন ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতাল, আমার জালবাড়ির সন্তান ডাক্তার আনোয়ার শাহ হাসপাতাল গেল। সে কি ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স বুঝে না? তিনি দুনিয়াতে থাকতে পারলেন না। সত্য না মিথ্যা? সত্য বুঝছি, কিন্তু সমস্যা হইল কি, আমি যখন বুঝাই তখন আপনাদেরকে বলি আপনারা ভালো হন, আর আমি নিজেকে বলি তুমি যেমন ছিল তেমন থাকো। এই কারণে আমাদের ওয়াজ অ্যাকশন নাই। হুজুররা অনেক ভালো ওয়াজ করে গেছে, রুহানি ওয়াজ করে গেছে, আমি তো এত রুহানি ওয়াজ জানি না। তবে আমি বুঝি, আমরা সবাইকে ভালো হইতে বলি, কিন্তু আমার কথা আমি বলি যে আমি যেমন ছিলাম তেমনই থাকবো। এই জন্য ওয়াজ হয়, মাহফিল হয়, টুপি হয়, দাড়ি হয়, জিকির হয়, তাবলীগ হয়, জামা হয়, আতর হয়, তাসবিহ হয়, জায়নামাজ হয়, মগর ইসলাম নেই হয়। রাগ হইতেছেন মনে হয়? মগর কি না ইসলাম? বলবেন তাহলে ইসলাম কি? তাহলে ইসলাম কি? একদিন বিয়ার সাধন সাজাবো সবাই, একদিন বিয়ার সাধন সাজাবো সবাই, ধরে একদিন বিয়ার সাধন সাজাবো সবাই, কেউ কলে কেউ বল, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। একদিন বিয়ার সাধন সাজাবো সবাই, জয়েন্টরা বলো, একদিন বিয়ার সাধন সাজাবো সবাই, কেউ কলে কেউ বল, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় বরগুনা বাজারে, তোমার সময় রাখবে তোমারই উঠানে। দাদা গেল না মা গেল, দাদা গেল না মা গেল, কেউ তো ফিরে গেল না, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম, চলছো গাড়ি করে, হঠাৎ আজার সামনে খারা গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজার সামনে খারা গো। সব বুঝি কিন্তু হিংসা ছাড়বার পারি না, সব বুঝি দলাদলি ছাড়বার পারি নাই। আমি আপনাদের নিয়ে ইসলাম কবুল করছি। লোকেরা আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? আমি বলি, ভাইজান জীবনে তো আমি বলি নাই কোনোদিন যে আমি মুসলমান হয়েছি। বলে, কেন হুজুর আপনি কি মুসলমান হন নাই? আমি বলছি, আমি মুসলমান হয়েছি এই কথা বলার শক্তি আমার নাই গো, বরঞ্চ আমি বলি আমি ইসলাম কবুল করেছি। মুসলমান হয়েছি বলতে পারে ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর, কি বলেন ঠিক না ঠিক? নিজের সন্তান ইসমাইলকে জবে করিয়া ইব্রাহিম আলাইহিস ইসমাইলকে জবে করছে, দেয়ার ইজ নো ডাউট, কি বলেন ঠিক না ঠিক? জবে হয় না সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু মুফাসসিরিন ইকরাম লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যতক্ষণ পর্যন্ত টাটকা রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করে না। তিনি বলতে পারছে, আল্লাহ গো
আমি আমার সন্তান ইসমাইলকে জবাই করে দেখাইলাম আমি ইসমাইলের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। তিনি বলতে পারছে মুসলমান হয়েছি, কিন্তু আমার মতো মানুষের পক্ষে মুসলমান হয়েছি বলতে পারি না। আমি বলতে পারি আমি ইসলাম কবুল করেছি। তো ভাইজান, যেহেতু আপনাদের কাছ থেকে ইসলাম শিখছি, সুতরাং আপনাদেরকে বলবো, কারোরে তবলিগ আলা বানাইয়েন না, কারোরে পীরের মুরিদ বানাইয়েন না, কারোকে জেহাদালা বানাইয়েন না, কাউকে সরসিনা বললে দূরে সরাই দিয়েন না, কাউকে চরমনাই বললে দূরে সরাই দিয়েন না, কাউকে আওয়ামী লীগ বললে দূরে সরাই দিয়েন না, কাউকে বিএনপি বললে দূরে সরাই দিয়েন না, কাউকে জামাত ইসলাম বলে দূরে সরাইয়ে দিয়েন না। এমনকি উলামা ইকরামরা আছেন, এখন ধরবেন না, আমাকে পরে ধরবেন, একদম বেদায়েতি বেশরীয়তি যদি কেউ মনে করেন 68 চন্দ্রপাড়া দেওয়ানবাগী বলেন, তাকেও মানুষ হিসাবে ঘৃণা করিয়েন না। তার কাজটা খারাপ, ব্যক্তিত্ব ভালো, কি বলেন ঠিক না ঠিক? হতে পারে যদি তার ভুল ত্রুটি তার কাছে পরিলক্ষিত হয়, আর এখন যদি তওবা করে, ও সেরাদি তোর চাইতে ভালো মুসলমান সে, ঠিক না ঠিক করে বলেন। এই আপনি যাকে বেদাত বলেন, ঠিক আছে সে বেদাত, কিন্তু সে তো ভুল করতেছে। আপনারাই তো জানেন 30 বছর সানাম 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 সানাম, কত বছর? কত বছর? 30 বছর সানাম বলছে। সে মনে করছে ভূত ভূত ভূত, এই ভূতই আমার মালিক। কিন্তু আল্লাহ যখন দেখছে তার মধ্যে ইখলাস আছে, সে আসলে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন তার মুখ একদিন সবকাতে লেসানি যাকে বলা হয় স্লিপ অফ টাং, এটা আল্লাহর কুদরতের ব্যাপার। সঙ্গে সঙ্গে জিভ বলতে বলছে সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তখন এই সামাদ শব্দ যখন বের হয়ে গেছে, আকস্মিক আওয়াজ আইসা গেছে লাব্বাইক ইয়া আব্দি। 30 বছর সানাম সানাম বলল, মুখটা কুড়িয়ে যাইয়াছে, সামাদ শব্দ ব্যবহার করলো, ব্যবহার করে নাই, বরঞ্চ করাইছে কে? আল্লাহ। কাদের কুদরত, কাদের মতলব? সঙ্গে সঙ্গে আল্লাহই ডাক দিয়ে বলতেছে, বান্দা তুই আমারে কি চাও? লোকটা চিৎকার মেরে সেজদায় পড়ে গেছে, হায় রে হায়, ও জীবন গো, আমি 30 বছর পর্যন্ত সানাম সানাম করলাম, একবার শুধু মুখ থেকে সমাজ শব্দ বেরিয়ে গেল, আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়া কয়, তুই আমার কাছে কি চাও? যদি আমি 30 বছর আল্লাহকে ডাকতাম গো, আমার মর্যাদা কোথায় চলিয়া যাইতো। সেই জন্য কাঠটাকে দাইতে কালটারে ঘৃণা করেন, কিন্তু খবরদার ভাইজান, ব্যক্তিকে ঘৃণা করার কোনো দরকার নাই। সে তো মুসলমানের ঘরে হইয়া বেদায়েতি হইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আগে তো তার পরিচয় মুসলমান, হয়তো ভুল করছে, একটা অপরাধে তারে কাফের বলতে পারবেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমরা তো কথায় কথায় কাফের মুনাফিক বেঈমান শিক্ষা বইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? কারণে কাফের বানাইতেও সময় লাগে না, বেঈমান বানাইতেও সময় লাগে না, মুনাফিক বানাইতেও সময় লাগে না, কি বলেন? অবস্থা এই নাকি? জোরে কোন। এই কারণে বলি না, এ সারাদি তোর মতো ছেলে হিন্দুর ঘরে পাঠাইয়া কলেমা নসি গলায় দিয়া যদি এই খাজুরা মাহফিল করে উঠাইতে পারি, তাইলে ও তো মুসলমানের ঘরে হইছে। ওর মধ্যে প্লিজ অনুভূতি আসার সঙ্গে সঙ্গে এখন যদি তওবা করে, এখন যদি তওবা করি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? আল্লাহ। জোরে বলেন কার কথা? তওবার দরজা খোলা কি খোলা না? জোরে বলেন। এখন যদি তওবা করে, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক নেবে ঠিক? জোরে কোন। ভুল বুঝতেও তো পারে। আপনি যদি এইখানে অ্যাসেসমেন্ট করেন, হিসাব করেন, এখানে এমন লোক আছে যে হয়তো বেদায়েতি বেশরীতি করতো, কিন্তু কারো দাওয়াতে না দাওয়াতের আটকা পড়িয়া এখন সে ভুলতেছে, গুজাশতে জবানা ফেরাতা নেহি, যেদিন চলে গেছে ওই দিন ফিরে আসবে না। এতদিন আমি আমার মালিককে পাই না, এখন আমার মালিকের সন্ধান পেয়ে গেছি। খুশি না বাজার? জোরে কোন। এই জন্য আমি এখন ওয়াজ শুরু করে এই কথা বলতেছি, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হয়তো আমি বুঝাইবার মতো যোগ্যতা নাই, কিন্তু আপনাদের তো বোঝার মতো এলেম আছে, কি বলেন ঠিক না ঠিক? আমার বুঝাইবার মতো এলেম নাই, কিন্তু আপনাদের বোঝার মতো এলেম আছে। সেই জন্য ভাইজান আমার দিকে তাকান, উনি তবলিগালা বানাইছি, ওনাকে তবলিগালা বানাইয়েন না, ওনাকে এই দল বানাইয়েন না, বরঞ্চ আমি বুকে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমি তবলিগালা। কথা বুঝাইতে পারি নাই? বলে দেখেন, পরে বুঝবেন। নিজে আঙ্গুলটা দিয়ে মুখে কন আমি তবলিগালা, কন বলে দেখেন, সবাই বলেন না, কোনো সমস্যা নাই, আমি তবলিগালা। কি ঠিক? তবলিগ কি কারো বাবার সম্পদ নাকি? এই মাহফিলে তবলিগ না করলে এত লোক আসছে নাকি? জোরে কন। এক মুরব্বী আছেন না, ঠিক নেবে ঠিক? তাহলে বলেন তবলিগ, আমি তবলিগালা, আমি পীরের মুরিদ,
কি বলেন ঠিক নেবে ঠিক? সরসিনা আমার, চরমনাই আমার, ফুরফুরা আমার, জনপুর আমার, আওয়ামী লীগের লোক আমার, বিএনপির লোক আমার, জামাতের লোক আমার, শাসনতন্ত্রের লোক আমার, সব আমরা। মতানৈক্য থাকলে ঘরে বসে মিট করব, কিন্তু সমাজে তো আমরা মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ভুল ত্রুটি থাকবেন। সবাই যে গরুর গোশত পছন্দ করে এমন না, কেউ কেউ মুসলমানের ঘরে কেউ গরুর গোশত ধরতেই পারে না। সবাই যে খাসির গোশত পছন্দ করে তা কিন্তু না, সবাই যে ইলিশ মাছ পছন্দ করে তা কিন্তু না, সবাই যে পাঙ্গাস মাছ পছন্দ করে তা কিন্তু না। চিংড়ি মাছ সবার প্রিয়, কিন্তু অনেকে চিংড়ি মাছের দিক তাকাইলেও তার শরীর চুলকায়, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমি জিজ্ঞেস করি, একটা খাদ্য পছন্দ করলো না, সেই জন্য তাকে আপনি কি বলবেন এখন? হ্যাঁ, তার কাছে ভালো লাগে না, সেটা কোনো ব্যাপার না, হয়তো সে গতানুগতিক ভাবে এই কাজটা করে না। আমার নবীজি রহমতের ছবি, বরকতের নবী একদিন বলে, আমি হইলাম দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর। নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। আল্লাহু আকবার। আমি আবার বলছি, নবী আবার বলেন, আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল হযরত ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, এই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। সাইজনা সাইজা সার্টিফিকেট, ঠিক নেবে ঠিক? আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর, আবু বকরের এক গুণ। আমি এলাম বীরত্বের শহর, সেই শহরের দরজা ওমরের আর এক গুণ। আমি এলাম লজ্জার শহর, এই শহরের দরজা হইল আমার ওসমান। আল্লাহু আকবার। হযরত ওসমানের সার্টিফিকেট আলাদা। আমি হইলাম এলেমের শহর গো, এই শহরের দরজা হইল আমার আলী। হযরত আলীর সার্টিফিকেট আর একটা। দলাদলি আছে নাকি? ফালাফালি আছে নাকি? বিবৃতি আছে নাকি? পাল্টা বিবৃতি আছে নাকি? না গো, না না না। আজকের আমাদের সব শক্তি ধ্বংস করছি। শতকরা 92 জন মুসলমান বাংলাদেশে। কতজন? জোরে বলেন না। শতকরা 92 জন মুসলমানের দেশে আমাদের শক্তি গেল কই? কই শক্তি আর কিছু না, 92 ভাগে বিভক্ত করে ফেলাইছো তোরা। এই কারণে আজকের নারায়ে তাকবীর ধ্বনিতে কাজ হয় না। ঠিক নেবে জোরে কয়। আমি বলতে চাই না ভাইজান, আমার বন্ধুরা, পর্দার মায়েরাম, রহমতের রাসূল মসজিদের নববীর মধ্যে ওয়াজ করতেছেন। কোথায় ওয়াজ করতেছেন? মসজিদের নববীর মধ্যে ওয়াজ করতেছেন, সাহাবীরা নবীজির সামনে। আল্লাহু আকবার। হুজুরের আতঙ্ক প্রতি মনোযোগ সহকারে নবীজির ওয়াজ শুনতেছে। আজকে যারা ইসলাম দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জিকির শুনতে পারে না, বন্ধু দূরে সরাইলে লাথি দাওয়াত দি, ভালোবাসা করি, খাই, খাওয়াই, মহব্বত করি, কি বলেন ঠিক নেবে ঠিক? হতেও তো পারে কালকের তওবা করিয়া বলবে, জীবনে যা করছি সব ভুল। এই সমাজের মধ্যে এমন লোক এখন তৈরি হয় না, নবীর ঘাড় আনবো, নবীরে মারবো, নবীরে খুন করবো। একটা লোক আছে আজকের মাহফিলে, বলে যে লোকটা বলবে নবীজিকে খুন করব, নামাজ পড়ে না, সে 60 বছর হয়েছে, কিন্তু নবীজিকে খুন করতে যাবে, এমন লোক আজকের মাহফিলে আছে কেউ? হযরত ওমর তো নবীজিকে খুন করতে রওনা হয়েছে উট পুরস্কারের লোভে। সেই ওমরের জিন্দেগি পরিবর্তন হইয়া আল্লাহর নবী বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা বিন জাররাহ জান্নাতি। আরবের এত বড় দস্যু বড় গিরি লইয়া উলঙ্গ সমশিরিকে যায় আমার নবী কাটিবার, হইল ইসলামের আমির। নবীরে যাই কাটতে গেল, সে হইল দুনিয়া ইসলামের আমির। নবী আমার বলেন, আমি বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমরা তো কোন নবীরে কাটতে রওনা হইনি। দোষটা কি? ভাগ করতে গেছি কেন? নবী তো কারণে ভাগ করে নাই, কি বলেন ঠিক তবে ঠিক? ও বরগুনার ভাইরা, আমার নবীর কি দরকার ছিল ইহুদির গাঠি মাথায় নেওয়া? আপনি মোবাইলটা দিয়ে সার্চ দেন, শিক্ষিত লোকের এখানে অভাব নেই, আজকের আমি অনেককে চিনি। আপনার মোবাইল দিয়ে সার্চ দেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড।
রিপিট করি আবার, আপনার মোবাইলে সার্চ দেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখা সার্চ দেন, দেখবেন আপনার মোবাইলের উপর ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চ্যালেঞ্জ, কে দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ? ভালো মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আছে না, মা মেনার পেটের মধ্যে এখনো দুনিয়া নবী আছে না। মা মেনা কলসি, কাঠের কলসি নিয়ে, বগলে বালতি নিয়ে রে গেছে কূপের কিনারে পানি আনতে। পানি বিষাদ নিচে, কূপের পানি তো নিচেই থাকে। রশি দিয়ে বালতি বাইদা বাইদা বালতিতে ভরিয়ে ভরিয়ে কূপের পানি উঠাইতে হইতো আগে। দেখছেন না কূপ? কষ্ট হয় নাকি আপনাদের? কূপের পানি উঠাইতেছে, অন্যান্য মহিলারা বালতি নিয়ে দাঁড়াই আছে, কলসি নিয়ে দাঁড়াই আছে, জগ নিয়ে দাঁড়াই আছে। রহমতের রসুলের মা, কেউ চেনে না জেনি রহমতের রসুলের মা। রহমতের রসুলের মা গর্তের কিনারে, কূপের কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে বিষাদ নিচের পানি গর্ত সমান মুখামুখি আইসা গেছে। মা আমেনা কলসি ভরায়, বালতি ভরাইয়া ঘরে নিয়ে যাওয়া শুরু করছে। মহিলারা ধরছে, আমেনা আমেনা গো তুমি কই যাও? তোমার গোল্ড কলসি, তোমার বালতি তোমার ঘরে পৌঁছাইয়া দিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। আমেনা বলে, কেন গো? ও আমেনা, তুমি চলে গেলে রশি লাগবে, আমাদের কোমর ব্যাকা হয়ে যায়, আমরা পারি না, কষ্ট করে বালতি ভরতে পারি না, কলসি ভরতে পারি না। আর তুমি যখন কূপের কিনারে আসো, সঙ্গে সঙ্গে কূপের পানি গলা পর্যন্ত উঠে যায়। আমেনা দাঁড়াও, আমাদের কত প্রয়োজন পানির জানো নেই? তুমি আসলেই তো পানি অনায়াসে পাই, তুমি চলে গেলেই বালতি ভরিয়ে পানি উঠানো লাগে। ও দুনিয়ার মুসলমানেরা রে, যে নবী মায়ের পেটের কারণে, মায়ের সম্মানে গর্তের বিষাদ নিচের পানি মুখ পর্যন্ত আইনা দিল গো, ওই নবীর মুখের বাণী শুনে যারা নিজের জীবনকে তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। হুজুর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, অনেক লম্বা কথা আজকে বলবো না আমি, আপনাদের কোনো চিন্তা নাই। হুজুর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, সাহাবীরা নবীজির সামনে ফুটন্ত ও গোলাপের মতো নবীজির দিকে তাকাই আছে। হুজুর ডান দিকে তাকাই দেখে একটা ছেলে ওয়ালের সাথে পিঠটা লাগাইয়া, এক যুবক ওয়ালের সাথে পিঠটা লাগাই দুইটা হাত বাইদা নবীজির দিকে এমনি করে তাকাই আছে। নবীজি ছেলেটিকে চেনে, ছেলেটি ইহুদির সন্তান। কার সন্তান? রহমতের রাসূল জানে ছেলেটির বাবা ইহুদি, ছেলেটিও ইহুদি, কিন্তু নবীজির দিকে তাকাই থাকে। মাঝে মাঝে নবীজির বয়ান ছিল, ছেলেটি দরদর করে চোখের পানি ছেড়ে দেয়। বয়ান শেষ হয়ে যায় গো, ছেলেটি বাড়ি চলিয়া যায় না, কোথায় যায় নবীজি জানে না, নবীজির সাথে কথা হয় না, নবীজির সাথে কনসাল্ট হয় না। এইবার এইভাবে যখনই ওয়াজ করে, ছেলেটি আইসা সঙ্গে সঙ্গে দাঁড়াই যায়, শুনতেছে। এইভাবে আইসা হুজুরের ওয়াজ শুনে চলে যায়। আল্লাহু আকবার। একদিন রহমতের রাসূল মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, কিন্তু ছেলেটি ডান দিকে নাই, দাঁড়ানো নাই। হুজুর চতুর্দিকে একটু তাকাইলেন, কোথাও ছেলেটিকে দেখতেছে না। সামনে দেখলো, পিছে তো আর নবীর তাকান লাগে না। আল্লাহ নবী সামনেও যেমন দেখতো, রহমতের রাসূল পিছের দিকে আর ঘুরান লাগতো না, এমনি দেখতো। আসলে এই মাহফিলটা আমরাই নষ্ট করবে, স্বেচ্ছাসেবক যারা তারাই নষ্ট করবে। এই মিয়া, এই আপনার স্বেচ্ছাসেবকগিরি করতে কে বলছে? আমি স্বেচ্ছাসেবক। পণ্ডিতি বেশি করলে অধিক পণ্ডিত দিতে গাজন নষ্ট। আপনি লোকদেরকে কেন বসতে বলেন? খাদিমদের বেশি হলে মাল সালামকে ভাও, আমাকে জালকাটি কয়, আপনাকে বরগুনা কয় কিনা আমি জানি না। বসে বসে বসে, এখন আপনার ঠেকছে কেউ না? কন্ট্রাক্টর লিখছে আপনি, যার খুশি বসবে, যার খুশি বসবে। যে বাড়ি সারা জীবন দাঁড়াই পেশাব করছে, আরে বইতে পারবেন পাও দাঁড়াইও, কিন্তু দাঁড়াই পেশাব করে আরাম পায়। রহমতের রাসূল আদা ছেলেটিকে দেখতেছে না। ছেলেটি কি? ইহুদি। ছেলেটি কি? শোনেন না অন্যদিকে মন। আল্লাহ
হুজুর ওয়াজ শেষ করলেন, গতানুগতিক ওয়াজটা শেষ হয়ে গেছে। ওয়াজ শেষের পরে নবীজি ডেকে বলে, আমার সাহাবীরা ওই যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়িয়ে আমার বক্তব্য শুনতো আর মাঝে মাঝে কাঁদতো, ছেলেটিকে যে আজকে দেখতেছি না। সুবহান। তাই আমার ওই নবীর উম্মত যে নবী ইহুদির খবর নিত। কি করেন হুজুররা? আমরা এমন নবীর উম্মত গো, যে নবী ইহুদির খবর নিছে। আমরা তো আপন ভাইয়ের খবর নিতে চাই না। ছেলে হইয়া মায়ের খবর নেয় না, বাপ হইয়া ছেলের খবর নেয় না, ছেলে হইয়া বাবার খবর নেয় না। বরগুনায় নাই? জোরে বলেন। বাবাই রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, পরের জমিতে বদলা দিছে, ইটের বাটায় কাজ করছে। আজকের ছেলে বড় লোক হইয়া ঢাকার শহরে পাওলার আয়, বাবাই বরগুনা খাজুরা বৈশা কি খায় কি না খায় খবর নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। মার কাপুরে 6 জায়গায় তালি, একটা সাবান নাই। তুমি মনে করছো আমি বড় জ্ঞানী হয়ে গেছি, তোমার মতো জালেম এই জমিনের মধ্যে কেউ নাই। তবে মনে আছে বইলে রাখি, কোন সন্তান জীবন উন্নতি করবার পারবে না যদি তার মার বাবা বেজার থাকে। আর একটা কথা বইলা যায়, কোন মেয়ে যদি মিসগাইড করে, ভালো করে বুঝবেন, অর্থাৎ ছেলেটিকে বিবাহ করাইছেন, এখন পুত্রবধূ মিসগাইড করিয়া বাবা মার খেদমত থেকে স্বামীকে মাহরুম রাখছে, অর্থাৎ যার সন্তান তার এখন মাতুব্বরি নাই। কোন মেয়ে যদি মেয়েরাও তো শুনতেছে, কোন মেয়ে যদি এই ধরনের ভুল করিয়া তোমার স্বামীকে মিসগাইড করিয়া তার মা তার বাবার খেদমত থেকে মাহরুম করো, তোমার দুইটা জিনিস দীর্ঘাত মনে রাখো। 1 নম্বরে তোমার স্বামীর হায়াত হইয়া যাইবে, 2 নম্বরে তোমার স্বামীর রিজিকে বরকত হবে না। এরপর যদি কোনো মেয়েকে বোকামে তার স্বামীকে মিসগাইড করে, তার কপাল খারাপ। কি হবে? 1 নম্বরে হায়াত কইমা যাইবে, 2 নম্বরে কি হইবে? সে কোনোদিন জীবনে ধনী হইতে পারবে না, তার রিজিকের বরকত কইমা যাইতে থাকবে। বরঞ্চ পরামর্শটা এখানেই দিয়ে দিই, যদি তোমার স্বামী তোমার জন্য একটা কাপড় নিয়ে আসে, একটা মেক্সি নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তুমি মেক্সিটা ধরে বলবা আম্মার জন্য কয়টা আনছো। যদি বলে আম্মার জন্য তো আনি নাই, তোমার মেক্সি তোমার শাড়ি দোকানে ফিরিয়ে দিয়ে আসো। আমার জন্য একটা কাপড় আনলে মার জন্য 2টা আনবা। মায় পাক ঘরে বসে শূন্য দৌড়িয়ে আসছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, ডাক দিয়ে কাপড়টা নিয়ে কয় তাড়াতাড়ি আর একটা কাপড় আইনা দে, আমার এই মাসে কাপড়ই লাগবে না, ঈদের পরে আমার এই কাপড় দিবি। পাইলা ডাবল, স্বামীর হায়াত বাড়লো, রিজিকে বরকত হইলো। এরপরে যারা মিসগাইড করবা তাদের কপাল খারাপ। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওয়া তোমায় নিয়ে যাবে। কষ্ট হইতেছে? রহমতের রাসূল ডাক দেখো আমার সাহাবারা, ওই যে ছেলেটিকে আজকে দেখতেছি না, তাহলে এমন নবীর উম্মত হইলাম যে নবী ইহুদির খবর রাখতো। সন্তান মায়ের খবর রাখে না, ভাই ভাইয়ের খবর রাখে না, দলের তো প্রশ্নই নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমরা কি দুনিয়া থেকে সার্টিফিকেট পাইছি জান্নাতে? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, হুকুম দিলে ছেলেটির খবর নিয়ে আসি, বাড়ি ঘর আমি চিনি। সুবহানাল্লাহ। রহমতের রাসূল একটা মুস্কি হাসি দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা খবর নিলি হয়নি, আমি নবীরে তো যেতে হয়। ইহুদির খবর নিতে নবী রওনা হইছে, খালি যেতে হয় বলে না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নিলে হয়নি, আমি নবীরে তো যাওয়া দরকার বলে দাঁড়ায় গেছে। হুজুর হাঁটতেছে, আমার দিকে চান, হুজুর হাঁটতেছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে। ইহুদির বাড়ি পর্যন্ত নবীজি চলে গেছে, ঘরের দরজা থেকে ঘরের মধ্যে ঢুকে দেখে ছেলেটি বিছানায় রোগে কাতরাইতেছে, জ্বর প্রচন্ড, মাথা ব্যথা, বুকের মধ্যে সাই সাই শব্দ হইতেছে। রহমতের রাসূল ইহুদি ছেলেটির সামনে বসে গেছে, মাথার কাছে বসে গেছে, রহমতের হাতখানা ছেলেটির মাথার উপর দিয়া দিছে। বলুন
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি আযীম চরিত্রের মানুষ হে নবী, আপনি আযীম চরিত্রের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে গাছের ফুল ছিঁড়তে গেছে, ফুলটা টান দিয়ে ছেঁড়ার সময় গাছের ডালটা ছিঁড়ে গেছে। রহমত রসুল দূরে দাঁড়াই দেখছে, ছেলেটিকে ডাক দিছে, আব্বু এসে আসো। আমাদের মতো না যে ধৈর্য বান্ধে মসজিদে আনছেন, আপনি পাও ধরছেন 6 মাস, মসজিদে আনছেন রুকু হয় না, আরেকজন ডাক দিয়ে এই যে রুকু করো না, মসজিদে আসো। দেখছে আপনার 6 মাসের চেষ্টা ওনার এক কুদুনিতে শেষ। তার জিজ্ঞেসে রুকু হয় না, কয়জনের অংশ মসজিদে যে কুদুনি মেরে তার ওবার তো লজ্জা, মসজিদ ছাড়বে আর জীবনে আসবে। নিজে তো চরিত্র শিখেই নাই, আর একজনকে খাটাই দিছি মসজিদ দিয়া। আমি বড় মুসল্লি হয়ে গেছি। এরা মুসল্লি আপনাদের অঞ্চলে নাই, আমাদের অঞ্চলে আছে। কয়দিন শিখাইছেন, কয়দিন চেষ্টা করছেন? রাগ হইতেছেন বুঝি? রহমত রসুল ডাক দিছে, আব্বু এদিকে আসো। ছেলেটি এসে গেছে, হাতের মধ্যে ডাল আর ফুল। রহমত রসুল গালটি ধরে জিজ্ঞেস করে, ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? আল্লাহু আকবার। ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুলের প্রয়োজন। তো ডাল ছিঁড়লে কেন? এই মুখ দিয়ে মার্ডার করা যায়, এই মুখ দিয়ে বন্ধুত্ব হয়। এই মুখের কারণে মার্ডার হয়, কি হবে সব। আবার এই মুখের কারণে চিরদিনের জন্য সেই লন্ডনের মানুষের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হয়েছে। লন্ডনের লোক চলে আসে বাংলাদেশে আপনার বাড়ি, এইদের নারার সাইনি ঘর, এই যে বন্ধুত্ব হয়েছে মুখের কারণে। আর আমি বড় হুজুর, আমি প্রধান অতিথি, আমি কেন মানুষকে সালাম দেবো, আমাকে সবাই সালাম দেবে, এটা চরিত্র হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেটাই? বিশ্ব হুজুর ওখানে কেউ যেতে পারবে না, হুজুরের সাথে দেখা করতে পারবে না। কি শিখলাম ইসলাম? অথচ রহমতের রসুল উটির পেট থেকে লাফ দিয়ে পড়ে গেছে, ছোট্ট ছোট ছেলেরা এমনি করে নবীজিকে দেখতেছে। হুজুর বুঝতে পেরেছে মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুইকা ছেলেরা আমাকে দেখতে মাথা উঁচু করতেছে, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, তাই আমি নবী উটির পেটে থাকতে পারি। নবী উটির পেট থেকে নাই না ধাপাস করে জমিনের মধ্যে বসে পড়ছে। এই জন্য বলা হচ্ছে মুসলমানদার করে মুসলমানই দার কেতাব। মুসলমান হইল যারা ছিল তারা কবরে গেছে, আর মুসলমানই যা ছিল তা কেতাবের মধ্যে রয়েছে। আমরা খালি মানুষ। রাগ হইন না, আমার কথা বলছি। ছেলেটি এসে গেছে, দেখে বলে ফুলের প্রয়োজন, ডালের প্রয়োজন। নবীজি আমার তো ফুলের প্রয়োজন, ডাল ছিললে কেন বাবা? পদ্ধতি কত সুন্দর। কি আর রাসূল ভুল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনদিন আমি আল্লাহে, আরবিয়ানদের একটা কথা, কথায় কথায় বলে আল্লাহে, আল্লাহে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবীজি, আমি জীবনে কোনদিন আর ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়বো না। ওয়াজ হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী অবস্থায়, ঈমান অবস্থায় যারা নবীজিকে দেখছে তারা সাহাবী, অথবা যাকে নবীজি ঈমান অবস্থায় দেখছে তারা সাহাবী। ক্লিয়ার? কত কেন বুঝাইতে পারছি? যে ঈমান অবস্থায় নবীজিরে দেখছে সে হইল সাহাবী, অথবা যাকে নবীজি ঈমান অবস্থায় দেখছে, যেমন একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম, সে কি অন্ধ? নবীজি দেখছে আমার চোখে, কিন্তু নবীজি তার দেখছে কিনা? দেখছে না, এইটাও সাহাবী। বলতেছিলাম কি জানি না, হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। জেহেনের মালিক তো আল্লাহ। ওয়াজ তো মুখস্থ করে করা যায় না। ওয়াজ মুখস্থ করে করা যায়? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বলতেছি, যে কথা বলতে গেছিলাম ওই কথাই বলি। তো হুজুর হাঁটা শুরু করছে, ছেলেটির মাথার উপর হাত দিস। ছেলেটির মাথার উপর কি? ছেলেটি কাতরাচ্ছে আর উঠতে চেষ্টা করে। নবীজি না, উঠতে চেষ্টা করতেছে। সবসময় ওলামা ইকরামদের ইজ্জত দিবেন, কপাল খুলে যাই। একটা ফার্সি কিতাব, এটার বাংলা হয়েছে এখন, মালাবুদ্দা মিনহু। পড়ছেন না হুজুর আপনারা? আছে না নাই? আমার ওস্তাদ আমারে পড়াইছে। এই কিতাবটার মধ্যে আল্লামা সানাউল্লাহ বাণীপতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওলামা ইকরাম এখানে বসা আছে। এই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ বাণীপতি রহমাতুল্লাহ লিখছে, আলেমকে নেগলেক্ট করা, অহংকার করা, আলেমের উপরে তাকাব্বুরি করা, আলেমকে নিচু জানা, হীন মনে করা, ইনসাল্ট করা, কুফরি যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ক্লিয়ার? ভালো না লাগলে দূরে থাকেন,
যত বড় বড় কুতুব মারা গেছে জানাজা কিন্তু ঠিক মতো ওই মাদ্রাসার ফলাফানে মৌলবীরাই পড়ছে। আর যদি ভালো না লাগে তাহলে লিখে যান যে আমি মারা গেলে বরগুনা থানার ওসি সাহেব আমার জানাজাটা পড়াই দেবেন। বুঝবেন না কালের কয়দিন। বরগুনা থানার ওসি সাহেব জানাজা পড়াইতে পারবে না তা না, ভালো মানুষ, কিন্তু হইবে কি জানেননি? আপনি তো লাশ আপনি তো লিখে রেখেছেন ওসি সাহেব জানাজা পড়াইবে। লাশটা পুরান চাদর দিয়ে না নতুন? লাশ ডাকে কোন চাদর দিয়া? নতুন। আর মরিয়ে দেন না কোটিপতি। পুরানটা যেইটা বউ কইবে না ওটা বাস ভাঙবে, দরকার নাই। চলিতে চরণ হইল আবাস, চলিতে চরণ হইল আবাস, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরেছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মৃত্যু সমাবার দেখে আসো কোথায় হারিয়ে তাই আদিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসে আছি করে ছুটাছুটি চলে আসি বিমানুষী, সেদেহ আজি মাটির সঙ্গে, বলো সেদেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হুজুর বলে তুমি এমনি করতেছো কেন? ছেলেটির আওয়াজ কিনো, ছেলেটি ডাকবে কেন? বিজি গো রহমতের রাসূল আমার ঘরে, আমি কেমনে শুয়ে থাকি? আল্লাহ নবী ডাক দেয় বাবাজি, ইহুদি ছেলে নবী আমার বাবাজি বলে আল্লাহু আকবার, ডাক দেয় বলে আব্বু রে তোর উঠতে হবে না। নবীজি ছেলেটির মাথার থেকে হাতটা নামাইয়া বুকের মধ্যে দিছে, বুকে হাতটা দিয়ে জিজ্ঞেস করে আব্বু হায় রে ইসলাম, হায় রে ভাব, হায় রে ভাষা, হায় রে দাওয়াত। ডাক দিয়ে আব্বু এবার তোমার কেমন লাগে গো? ছেলেটির চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি আপনার হাতের কারণে আমি বুকের মধ্যে প্রশান্তি পাইতেছি। নবী ছেলেটির অবস্থা দেখা বুঝতে পারছে ছেলেটি ভালো না, তার সিমটম তার উপসর্গ দেখে বুঝতে পারছে ছেলেটি মনে হয় বাঁচবে না। নবীজি চিন্তা করে মরে যাবে, আমি নবী কেমনে তারে দাওয়াত না দিয়া পারি। ছেলেটির বাবাও কাছে দাঁড়ায় আছে, রহমতের রাসূল ছেলেটির দিকে তাকিয়ে বলে আব্বু আমি রহমতের রাসূল তোরে কলেমার দাওয়াত দেই, কলেমা পড় না আব্বু, দুনিয়ায় মুক্তি পাবি, পরকালে শান্তি পাবি। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি বাবার চেহারার দিকে একবার তাকায়, রহমতের রাসূলের চেহারার দিকে একবার তাকায়, খাবার বাবার চেহারার দিকে তাকায়, আবার রহমতের রাসূলের চেহারার দিকে তাকায়। ছেলেটি বাপকে হাত দিয়ে ইশারা করে ডাক দিছে আব্বু। বাবা কাছে আছে, কয় তোমার কান আমার মুখের কাছে লাগাও, আমার আওয়াজ ছোট। বাবা কান ছেলের মুখে লাগাই দিছে। ছেলে ডাক দিয়ে আব্বু রে রহমতের নবী আমারে কলেমার দাওয়াত দিছে, কলেমা পড়তে বলে, তুমি আমার বাপ না, তুমি বলো আমি কি এই মুহূর্তে কলেমা পড়বো কি পড়বো না? ছেলের বাবা ইহুদি চিৎকার মেরে বলে ছেলে তুই আমার সন্তান, আমি তোর বাপ, এই মুহূর্তে জানাই রে ওনার চাইতে সত্যবাদী সারা জাহানে আর কেউ নাই। তুই আমার কথা শুনিস না, রহমতের রাসূলের কথা শোন, কলেমা পড়, দুনিয়ায় মুক্তি পাবি, আখিরাতে শান্তি পাবি। বরগুনার ভাইরা ছেলেটি রহমতের রাসূলের দিকে হাত বাড়াইয়া দিছে রে, রহমতের রাসূল হাতটা ধরিয়া কলেমা পড়াই দিছে। কলেমার লব্জ শেষ, ছেলেটির ইন্তেকাল হয়ে গেছে।
এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে না, একটা সিজদা দেয় নাই। আল্লাহ নবী ছেলেটি ঠোঁট ধরিয়ে কপালে হাত দিয়া নবীজি ডাক দিয়ে গেছে, আমার সোনামণিরে গোসল দাও। কফিন পরা আমি নবীটা জামালের মতি করবো গো। সাহাবীরা গোসল দিছে, কফিন পরাইছে, রহমতের রাসূল নিজে জানাজা পড়ছে। সাহাবীরা কাঁধে করে কবরের কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী কবরের কিনারে গিয়ে বলে, সাহাবীরা তোমরা কেউ কবরে নাইবো না, আমি নিজে কবরে নামবো, তার লাশ আমি কবরে রাখবো। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা, দিল কাম অমান কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি ইয়া হাবিবাল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিব তোমার জারাতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। খুশি না বাজা? সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গোলে লালা, রে ফুল রঙিন গোলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো না, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি গো, সেই ফুল কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলেরই ধরতে বুকে, দোলে রে ডাল পালা, ঝুঁকে পরে চুম সে ফুল, ঝুঁকে পরে চুম সে ফুল, নীল গগন নিরালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলেও আলা, সাহারাতে রঙিন গোলে লালা, সেই ফুলের খুশবু গিয়া ভারতের বার্তাশীল শক্তি স্বরূপ যে উপরে পড়ছে, ইসলাম উলাদ বানায় দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই সেই ফুলের খুশবু সিরাজুল ইসলামের মতো একটা জাহান্নামের আসামি ছিল, তার গায়ে গিয়া পড়ছে। আজকের এই স্টেজের মধ্যে উঠার মতো তৌফিক দিয়ে দিছে। সত্য না মিথ্যা জোরে কোন? না বাবাজি, না ভাইরা, না পর্দার আম্মুরা, মেয়েরা, বোনেরা,
ভালো করে শোনো, রহমতের রাসূল কবরে নেমে গেছে। দে 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 আমার বাবার লাশ দে, আমি নবী নিজে রাখবো। রহমতের রাসূল হাতে লাশ দিয়েছে, বুকের সাথে লাগাইয়া এখনো কবরে রাখে না, দুই নয়ন দিয়া দুই চোখ দিয়া নবীজির দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা কাঁদে, বলে নবীর সাথে জিহাদে গায়ে গেলাম, ডানে বামে রইলাম, কিন্তু কই গো, জীবনে কি নদীর বুকে লাগতে পারবো এমন ভাগ্য নিয়ে আসছিনি। রহমতের রাসূলকে কাঁদতে দেখে সাহাবীরা কাঁদে, কিন্তু না না, হঠাৎ করে কান্নার মধ্যে নবীজি মুস্কি হাসা দিছে। দেরি আর করে নাই, লাশ কবরে রাইখা নবী কবর থেকে উঠে গেছে। সাহাবীদের জামাতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। নবীজি দরদর করে চোখের পানি পড়তেছিল খেজুরের খিলির মতো। হুজুর গো, আপনি কান্নার মধ্যে হাইসা দিলেন, ব্যাপার কি বুঝলাম না। রহমতের রাসূল বলে, আমি না বুঝলে বুঝবে বলবা কেমনে, জানবা কেমনে? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আমি তার মর্যাদার কথা চিন্তা করিয়া কাঁদতেছিলাম, হঠাৎ করে চোখটা এদিকে ওদিকে দেখি আমার চতুর্দিকে জান্নাতি হুরেরা। আল্লাহ, আমি নবীজির দেখে লজ্জা পাইয়া থমকে দাঁড়াইয়া গেছে। জান্নাতি হুরে ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দল পাঠাইয়া আসতেছে, তাদের পায়ের মল বের করা, নুপুর বের করা। জান্নাতি হুরেরা পাগল হইয়া তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি একে দামি নবীরে দেখে জান্নাতি হুরেরা লজ্জা পায়, এই কারণে নবীজি আর দেরি করি নাই, তাড়াতাড়ি লাশটা কবরে রেখে উঠে আসি। আয়াত পড়ে না, একটা সেজদা দেয় না, একদিন ফিরের বাড়ি যায় না, কলেমা পড়লো, জীবনের মোড় পরিবর্তন হইল, জান্নাতের ফয়সালা হইয়া গেল। বন্ধুরা, কেমন মানুষ আমরা! আমি তো নিজের কথা বলি, ওয়াইজি হইছি, মানুষ হইছি কিনা সন্দেহ। হইলে তোমার তো দুই রঙের মানুষ ছিল না, এক রঙের মানুষ ছিল। জীবন পরিবর্তন হয়ে গেছে, গুজারতে যাবা না ফেরাতা নেই, যেই দিন চলে গিয়া যাবে না। নবীজির কাছে জীবনের রং পাল্টাইয়ে ফেলাই দিছে। আল্লাহু আকবার। মদিনার মধ্যে অন্যতম সেজদা আছে, হঠাৎ করে জমিন কেঁপে উঠছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে জমিনের মধ্যে। ওমর নামাজটা শেষ করিয়া হযরত ওমর ভূমিকম্প, জমিন কাঁপে, জমিনের দিকে তাকাইয়াস, মাথা নাড়ায় না, মানি না, হয় না, বুঝি না কেমনে হয়। এরাবিয়ানরা বলে মাফি মালুম, আমি বুঝি না, আমার অনেক সমস্যা, মুশকিল কাতির, আমরা যাকে বলি কাসির, আঞ্চলিক ভাষায় বলে কাতির, অনেক সমস্যা আমি বুঝি না। যে তোমার বলেন, আমার ব্রেনে ধরে না, জমিন তুই কাঁপো কেন? আল্লাহু আকবার। আমি বুঝি না, জমিন তুই কেমনে কাঁপো? এই জমিনে কেমনে ভূমিকম্প হয়? যেই জমিনের মধ্যে রহমতের রাসূল ঘুমাই আছে, আমি বুঝি না, না আমি আর বুঝি না। যেই জমিনের মধ্যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ হয়ে আছে, খায়রুন নাসে বাদার আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে নবীদের পরে সর্বোত্তম মানুষ হলো হযরত আবু বকর। এই ব্যক্তি জমিনের মধ্যে নবীজির বুকের কাছে শুয়ে আছে, সেই মানুষ না, জমিনের মধ্যে শুয়ে আছে, নবী শুয়ে আছে। এই জমিনে কেমনে ভূমিকম্প হয় ওমর বুঝে ধরে না। হযরত ওমর গরম হয়ে যাইতেছে, গরমিত হযরত ওমরের চরিত্র কি বলেন, ঠিক না বেঠিক? হঠাৎ করে জমিনের দিকে তাকাইয়া, জমিন যখন থামে না, ভূমিকম্প মদিনায় চলতেছে। হযরত ওমর হাতটা দিয়ে ভূমিকম্পের উপরে, জমিনের উপর একটা বাড়ি দিয়েছে, খামোশ জমিন। মুসলমানরা ভূমিকম্পের উপরে নেতৃত্ব করছে, নদীর উপরে নেতৃত্ব করছে, সাগরের উপরে নেতৃত্ব করছে, বন্যার উপরে, টর্নেডোর উপরে নেতৃত্ব করছে। আমি তো একটা বিড়ালের উপরে নেতৃত্ব করে দেখলাম না। বলার সঙ্গে সঙ্গে ইসলামের বিশ্বকোষ পড়ুন, ইতিহাস তালাশ করুন, সেই দিন মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প নাই।
ইতিহাস সাক্ষী দেয় আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প নাই গো। ওমর বলছে খামোশ ভূমিকম্প, আমি ওমর মানবো না। তোর জমিন কাঁপতে কে অধিকার দিয়েছে? ওই যে আমার নবী সোয়া। হাই দুনিয়া মিশে গেল ভাই মায়ের মাথায় সংসার, আখি মদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাভর। যদি তুমি আপন বানাও নবীজিরে বানাও, যদি নিজ জীবনে কোন নেতা মানতে ইচ্ছা করে নবীজির মতো নেতা মানো। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ সাহাবী একজন নবীজির কাছে আইসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর নবীজি গো, আমার মায়ের মেজাজ বড় খারাপ। হুজুর আমার মায়ের মেজাজ খারাপ, হুজুর আমার মা বড় রাগী। শুনতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করলা? লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি নালিশ না, আমার সত্যি আমার মায়ের মেজাজ খারাপ। শোনেন মুরব্বীরা, শোনেন ছাত্ররা, শোনেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা, নবী কি উত্তর দিল? দেখে বলে, তোমার মায়ের মেজাজ খারাপ? জি হুজুর আমার মায়ের মেজাজ সত্যি খারাপ। আমার নবী ডেকে বলে, তুমি যেদিন 9 মাস মায়ের পেটে ছিল সেদিন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তো 9 মাস মায়ের পেটে ছিল তখন তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না? আড়াই বছর দুধ খাইছো সেদিন কি তোমার মায়ের মেজাজ খারাপ ছিল নি? নবী কথাও তো নবী, কথাও কি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা নবীজির কাছে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেছে। রহমতের রাসূল ডাক দিয়ে, আবু হুরায়রা তুমি কেন কাঁদতেছো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে পিটাইছে। এই দেখেন আমার মা যে চপেটাঘাত করছে, সর মারছে, কাঠের গোড়ায় আমার দাগ পড়িয়ে রইছে। রহমতের রাসূল বলেন, আবু হুরায়রা তোমার মা মারলে সেখানে আমি নবী কিছু বলতে পারবো না। মা মারছে সে ব্যাপারে আমি ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। মা মা আগে কবিরা বলতো, এই দুনিয়া সামাল্যতা মা বনি গাছ, মা হইছে দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। বুঝাইতে পারিনি মনে হয়? এই দুনিয়া বলো, এই দুনিয়া সাওয়াল্লতা মা বাহনি গাছ, মা হইছে দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন, কোন কবুতর যেমন নিজের খাওন সাইরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন আনলো তাকে আপনি জানেন? ও হুরায়রা তোমার মা তোমারে কেন মারছে? হুজুর অধিক রাত্রে আমি ঘরের মধ্যে ঢুকছি, আপনার দরবার থেকে গেছি, মা আমারে ডাক দিয়ে ছেলে কইছিলি বলে নবীর দরবারে ছিলাম, সঙ্গে সঙ্গে আমার মার পিঠ শুরু করে দিয়েছে। আমার মা কেন গেছিলি মুহাম্মদের দরবারে? সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের রাসূল ডাক দিয়ে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিলা নাকি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতে আসি নাই। আবু হুরায়রা তাহলে তুমি আমার কাছে কি বলতে চাও? রহমতের রাসূল নবীর দরবারে থাকার কারণে যে আমার মা যে মা আমাকে মারছে, আমি আমার নবীর কাছে দোয়া চাই, আমার নবী একটু দোয়া করবে আমার সেই মায়ের জন্য আল্লাহ কলেমা পড়াই মুসলমান পড়াই তৌফিক দিয়া দেয়। রহমতের রাসূল ডাক দিয়ে সাহাবীরা রে, আবু হুরায়রার মায়ের আল্লাহ ইমান দিয়ে দোয়া করো। নবীজি দোয়া করতে শুরু হয়েছে, আবু হুরায়রা দৌড়। সাহাবীরা জামাদার, আবু হুরায়রা যাও কই? নবীজি দোয়া করতেছে, তুমি দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা ছিটকে নবীরে টান দিয়া, বুঝছেন না, জামারে টান দিয়া ছুটে গেল, তোমরা কথা আমি যাই কই কই যাও, নবী তোর মার জন্য দোয়া করতেছে। হযরত আবু হুরায়রা আমি তো সেই জন্য দৌড়াই দিছি, আমি দৌড়াইয়ে যাই দেখব আমার দৌড়ের গতি বড় না নবীর দোয়ার গতি বড়। আমি দৌড়ে বাড়ি আগে যাইতে পারি না নবীর দোয়া আমার বাড়ি আগে চলে যায়। আল্লাহ। হযরত আবু হুরায়রার বাড়ি গিয়ে দরজার কাছে দাঁড়াইয়ে শুনতেছে ঝর্ণার পানির শব্দ হইতেছে।
कादरे कुदरत दारी, कादरे कुदरत दारी, हर से खाहिया कुनी, जिंदा राजू जाने बख्शी मुर्दारा बेजा कुनी। এই জন্য বলছিলাম আল্লাহ কাদের কখন পরিবর্তন করে দেবে কেউ বলতে পারে না। সেই জন্য কাউকে কাফের, কাউকে মুনাফিক, কাউকে বেঈমান, কাউকে ইনসাল, কাউকে নোংরামি বক্তব্য দিয়ে কাউকে দূরে সরাইয়ে দেবেন না। সব মুসলিম মিল্লাতের কল্যাণ যদি মুড়ির মার মতো হইতে পারি, তাহলে এই কপালে কিছু জুটতে পারে না। হয় এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে, এটাই চলতে থাকবে। এই মুসলিম মিল্লাতের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি বললাম নাকি আমার উপর রাগ হইছে? ঘরের দরজায় ধাক্কা দিছে মা, মা ডাক দিয়া কাবা দাঁড়া, আমি গোসল করতেছি। ও মা, এখন গোসল করো, ঠান্ডা লেগে যাবে না তোমার? আবু হুরায়রা তো আবু হুরায়রাই, কি বলেন ঠিক নেবে ঠিক? সন্তান যদি মুসলমান হও, মার বাবা যদি কাফের হয়, খারাপ ব্যবহার করার অধিকার রাখো না। মা মা, কি বলেন ঠিক নেবে ঠিক? কথা আরো বলা যায়, মা যদি দুঃসহ হয়, সন্তান মার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। এর নাম মা। মা যদি দুশ্চরিত্রা হয়, সন্তান মাকে কিছু বলতে পারবে না। দোয়ার জন্য পীরের বাড়ি দৌড়াই, দৌড়ান, আমার কোনো আপত্তি নাই, আমিও পীরের বাড়ি যাই, আমিও পীরের মুরিদ। কিন্তু তোমার ঘরে বড় পীর, দুনিয়া সব পীর এক পাল্লায় দিলে তোমার মায়ের দোয়ার সমান হবে না। হুজুররা বসা আছেন, কি বলেন ঠিক না ঠিক? তোমার ঘরে বড় পীর আছে গো। ওই যে জুরা গির্জার মধ্যে নফল নামাজ, নবী আমার বলছেন, বনি ইসরাইলের যুবক, আবেদ যুবক দরবেশ গির্জার মধ্যে নামাজে দাঁড়াই রইছে, নফল নামাজ। জুরাইজের মা প্রয়োজনে গেছে, ও বাবা জুরাইজ, গির্জার দরজা খোল, আমি তোর মা লাগি, আমি তোর মা হই। বাজান, তোর সাথে আমার কথা আছে। আরে ছেলে, নবীজি বলে এই জুরাইজ এলেমে খাটো ছিল, এই কারণে জুরাইজ নামাজ ছাড়ি দিয়ে মায়ের ডাকে সাড়া দেয় নাই, নফল নামাজ ছাড়িয়ে দিয়ে জুরাইজ মায়ের ডাকে সাড়া দিয়ে দিত। মহিলারা হজম করতে পারে কম, ঠিক নেবে ঠিক? জোরে কন। মহিলাদের হজমের শক্তি কম, সব কথা রাখতে পারে না, পেটের মধ্যে ধৈর্য ধরতে পারে না, সন্তানেরও বদ্ধ দিয়ে ফেলায়, স্বামীরও বদ্ধ দিয়ে ফেলায়। জুরাইজের মা ডাকছে, জুরাইজের বাজান, আমি তোর মা, খোল না দরজা, তোর সাথে আমার কাজ আছে, কথা আছে। একটা দুইটা 10টা ডাক দিছে, 20টা ডাক দিছে, সন্তান তো নামাজের মধ্যে জুরাইজ তো শুনতেছে। মা বেজার হইয়া, কষ্ট সহ্য করতে না পারিয়া, ও সন্তান পেটে রাখলাম, দুধ খাওয়াইলাম, আজ মা আমি ডাইকে তোরে পাই না, তাহলে তুই বেশ্যা মেয়ের সাথে তোর পরীক্ষার সম্মুখীন হইতে হবে। গলা কাটা বদ্ধ। 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়। এর নম্বরে, এর মধ্যে 1 নম্বরে ওয়ালিদাইন মা বাবার দোয়া, 2 নম্বরে মজলুমের দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া। জুরাইজ তো আর বুঝবার পারে নাই, মায় তো বইলে ফেলাইছে। অ্যাকশন রিঅ্যাকশন কোনোটাই নাই, 1 বছর চলে গেছে, কেউ তো আর বোঝে না, ভুলে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার দুর্দশার জন্য কে দায়ী, তুমি একটু মুহাসাবা করিও। আমার কেন দুর্দশা, কার বদ্ধ আমার লাগছে, নিজের হিসাব নিজের কাছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ কার বদ্ধ আমার কিসমত বরবাদ হয়ে গেছে, আমি কিন্তু জানি না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা নিজে নিজে হিসাব করেন। আল্লাহ আমি হিসাব করি, আমারও যেন তৌফিক দে, আপনাদেরও তৌফিক দে। আল্লাহ কারে মুখ দিয়ে কষ্ট দিছি, কারে ব্যথা দিছি, কাবার গিলা আগুন দিয়ে জ্বালাই দিলে আল্লাহর কিছু আসে আর যায় না। কিন্তু একটা মানুষের অন্তরে অযথা কষ্ট দিলে আল্লাহ ধরিয়া বসে। কারণ আল্লাহ বলে কাবা বানাইছে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আর মানুষের কলব বানিয়েছি আমি আল্লাহ। কাবা আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই, মানুষের দেল আমি নিজের হাতে বানাইছি। এই জন্য কাবার গিলাফ যদি কেউ ম্যাচ দিয়ে আগুন জ্বালাই দেয়, তাতে আল্লাহর কিছু আসে আর যায় না। কিন্তু একটা মানুষের অন্তরে যদি কেউ অযথা ব্যথা দেয়, তার আল্লাহ এমন ভুল যদি কেউ করিয়ে থাকি, আল্লাহর কাছে কোন আল্লাহ বাইচা থাকলে তার কাছে যাই মাপ চাবো, বাইচা না থাকলে কবরের কাছে যাই মাপ চাবো। দোয়া দুরূদ পড়ে বলবো, আল্লাহ বুঝি নাই, তোমার পাগলের কষ্ট দিছি, তুমি মাফ করিয়া দাও।
কাদ্দিবার ওয়াজে কাজ হবে না। কি বলছি কি বলি জানি না, আপনাদের পায়ের উপরে হাত দিয়ে বইলা যায়। আমার তো আর দোয়া করার মানুষ না, আমার জন্য দোয়া করিয়ে। বড় ভাই যিনি কোনোদিন মরতে চাই নাই, মুসলমান মরতে চাই। কিনিয়া যাইব জুরাইজের মা বইলা ফলাইছে জুরাইজ, আমার ডাকে সারা দিলি না। প্রশ্নের দ্বারা তুই পরীক্ষার সম্মুখীন হবি, লাইগে গেছে আসমানে। এই জন্য বলি সন্তানদের কেউ কোনোদিন বদদোয়া দিবেন না, চরম রাগ হইলেও বদদোয়া দিবেন না। কারণ কোনটা কবুল হয়ে বলবে আপনি তো আর জানেন না। কি বলেন? সারা জীবন কাঁদবেন, আল্লাহ সারা জীবন কাঁদবেন। এক বছরের মাথায় সাহসী অভিযান দেশের মধ্যে, এই অভিযানের মধ্যে যাইয়া পুলিশ বাহিনীর লোকেরা দেখে একটা মার্কেট, মার্কেটের পরে খেজুরের বাগান, খেজুরের বাগানের পরে একটা ছোট্ট ক্যানেল, ক্যানেলের পরে একটা বটগাছ, বটগাছের গোড়া একটা মহিলা নিজের সন্তানকে দুধ খাওয়াইতেছে। 27 দিনের সন্তান, কেউ বলে 3 মাসের সন্তান। 27 দিন হোক আর 3 মাসের সন্তান হোক, পুলিশে যাই কয় মহিলা তোর তো চিনি, কয় হ্যাঁ। কয় তোর তো বিয়ে হয় নাই, কয় না। সন্তান পাইলি কই? মহিলা ডাক দিয়া কয় ওই যে জুরাইজ গির্জার মধ্যে দরবেশ পাদ্রী, ওই জুরাইজ আমার সাথে জেনা করছে, যার কারণে এই সন্তান দুনিয়াতে আসছে, আমি সন্তানের মা। পুলিশে ভণ্ড প্রতারক জেনাকারিনী বান রশি দিয়ে বাইদে বাচ্চা স্বরাজ দরবারে নিয়ে যাইতেছে। আর পুলিশটা গালি দেয়, জেনা করে আবার দরবেশি দেখে, আবার কপালে দাগ ফালাইছে, গির্জার মধ্যে ইবাদত করে। দেখতে রাজা রাজ দরবারে চলে গেছে, রাজা দেখে কয় মহিলারে ধরে নিয়ে আসছো কেন? কয় রাজা জানেন না এটা জেনাকারিনী মহিলা। রাজা ডাক দিয়ে কে জেনা করছে? কয় তা শুনলেও আশ্চর্য হয়ে যাইবেন, ওই যে গির্জার মধ্যে দরবেশ জুরাইজ তার নাম। জুরাইজ তো ভালো মানুষ শুনছি, দরবেশ নেককার পরহেজগার মুত্তাকিন। কয় না রাজা, এই মহিলা নিজে স্বীকারোক্তি করছে তার সাথে জুরাইজ নাকি জেনা করছে। রাজা গোসাই কয় এই বন্ড দরবেশের ধরে নিয়ে আসো। পুলিশ মারমার করে চলে গেছে। সেদিনও জুরাইজ নফল নামাজের মধ্যে, আজকের ওই সময়টা নামাজের মধ্যে আছে। পুলিশটা গিয়ে ডাক দিয়েছে জুরাইজ গির্জা খোলো গো। গির্জা খোলে না, নামাজের মধ্যে তো। ডাক দিয়া পুলিশ বিরক্ত হয়ে গেছে, মাটির গির্জা মারমার করে ভাঙ্গিয়া ফেলাই জুরাইজের নামাজের মধ্যে দেখাইয়া রশি দিয়ে ফেস দিয়ে সিদ্ধভাবে শোয়ে ফেলাই বাঁধছে শক্ত করিয়া। দেখে ভণ্ড চল জেনা কর চল। জুরাইজ আশ্চর্য হয়ে গেছে। রাস্তাবি হাতে হাত ধরে ডাক দেখা পুলিশ ভাইরা আমার জেনাখোর বলছে, আমি তো জেনা করি না, জীবনে জানি না জেনা কারে বলে, জেনা বুঝি না। কই বেশি দর বেশি দেখাইও না, তোমার সব গোমর আজকের ফাঁস হয়ে যাবে। যেই মেয়ের সাথে জেনা করছো সন্তান হইছে, তারে রাজ দরবারে বসাই রাখছি। এইবার জুরাইজের মধ্যে একটু ফিলিংস আসছে, না জেনা করি নাই, আমার তো কনফিডেন্স আছে, 1000 টাকার নোটটা খাইয়া আমি কারো পক্ষে সাক্ষী দেই না, আছে না? সময় মতো কত দরবেশ 1000 টাকার একটা নোট পাইলে। কি বলেন ঠিক না বেটি? ম্যান্ডেটটা ঘুরাই দিয়ে দেখ রত্ন মিথ্যে জোরে কহান 1000 টাকা খাইলই, তারপর আবার ফাল্গুন মাসে যাই বলবো তওবা কিয়া মাইনে বাতু সে কামু সে और বয়াত কিয়া মাই চিস্তিয়া সাবিরিয়া কাদরিয়া আর নকশবন্দি আর মুজাদ্দিদিয়া কে কোনো তওবায় কাজ হবে না। তোমার মকরবাজি আমার আল্লাহ দেবছে। ঠিক না বেটি জোরে কয়? তুই তওবা করো, আল্লাহ করে না। তুই তো তওবা করো, এমন কাজ আর করবো না, ভাগ পাইলে ছাড়বো না। তোর তওবার কোয়ালিটি লই। রাগ হইতেছেন নাকি? আল্লাহ তুমি জাগ দাও। রাজ দরবারের কাছে কথা বললেন না, রাজ দরবারের কাছে চলে যাইতেছে, ডাক দিয়া নিজে নিজে চিন্তা করতেছে, হায় রে আমার কি অবস্থা। রাজ দরবারের কাছাকাছি চলে গেছে। রাজা ডাক দিয়ে ভণ্ড ধরে আনছো, প্রতারককে ধরে আনছো, ধোঁকাবাজকে ধরে আনছো, জেনাখোরকে ধরে আনছো, এই জেনাখোর। জুরাইজ শান্তিপ্রিয় ভাবে ডাক দিয়ে আঙ্গুল জাগাই বলে, রাজা
একবারও আর জেনাখোর বলে গালি দিবেন না। ওই যুগে রাজা বাদশাদের সামনে তার জনসাধারণের সত্য কথা বলার অধিকার ছিল। আর টু বি পিওর অল থিংস আর পিওর, নিজে ভালো হইলে নিজের কলজেটার মধ্যে বলে আমি মিথ্যা কাজ করি নাই, সুতরাং আমার কনফিডেন্স 100% আল্লাহর উপরে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? দুর্নামি করি নাই, তাহলে আমার কনফিডেন্স আলাদা। সুদ খাই নাই, কনফিডেন্স আলাদা। ঘুষ খাই নাই, কনফিডেন্স আলাদা। চুরি করি নাই, কনফিডেন্স আলাদা। ডাকাতি করি নাই, কনফিডেন্স আলাদা। মানুষ ঠকাই নাই, ওজনে কম দি নাই, কনফিডেন্স আলাদা। কি বলেন ঠিক না ঠিক? তখন তার মন, তার আত্মা, গরিবের চেয়ে গরিব হলো তার আত্মা, তার প্রবৃত্তি, তার মন, তার মানসিকতা, তার চেহারার মধ্যে একটা স্পেশাল পাওয়ার থাকে, আধ্যাত্মিক শক্তি থাকে, যেটা খোদ আল্লাহ তার কলমের মধ্যে ঢুকাই দেয়। জুরাইল ডাক দেখা রাজা বাদশাহী, আমার কি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন না? আত্মপক্ষ সমর্থন করা পর্যন্ত মার্ডার কেসের আসামি না, ফাঁসির আসামি, যদি ফাঁসির আসামির ফাঁসি হবে তার আগে জজ জিজ্ঞেস করে কি খেতে মন চায়, কি পড়তে মন চায়, কাকে দেখতে মন চায়। কি ভাই যান ঠিক হবে? ঠিক কি বাবা বলে না? তা আমাকে আত্মপক্ষে সমর্থন করতে সুযোগ দিবেন না? বলে হ্যাঁ। ডেকে বলে আমি কি জেনাকার প্রমাণিত হয়েছি? প্রমাণিত হয়েছে? রাজা কয় না না, তাহাও নাই। তুমি তাহলে জেনাকার বললেন কেন? আল্লাহু আকবার। সত্যবাদীর এক কথা, মিথ্যাবাদীর লক্ষ কথা সমান হবে না। সত্য কথার ধাক্কায় কলব কাঁপে, অজলাত কুলুবুহুম। কি বলেন ঠিক নেবে? ঠিক। আহা, রাজা তাকাই বলে না না, তুমি জেনাকার প্রমাণিত হও না, তবে তুমি প্রমাণিত হয়ে যাবা বলে এটা পরের কথা। প্রমাণিত হয়ে যাবা পরের কথা, সেটা পরের কথা। কেমনে? যে বাচ্চা তোমার জন্মে হয়েছে সেই বাচ্চা কিন্তু কোলে নিয়ে মহিলা দাঁড়াই আছে রাজ দরবারে, উই দেখো বসা। আল্লাহু আকবার। জুরাইল ডাক দিয়া কয় না, বিচারের আগে আমার একটা দাবি আছে। কয় কি? রাজদরবার তো ধরিয়ে নিয়ে আসছে, আপনার পুলিশ বাহিনী আমার সাথে দিয়ে দেন। ওই বস্তির মধ্যে আমার মায়ের বাড়ি, আমি একটু মায়ের কাছে যাবো আর আসবো, কয়েকটা মিনিট মাত্র সময় লাগবে, এরপর আমার বিচার শুরু করবেন, আগে না। রাজা কয় জুরাইজের বান সারিয়ে দাও, বিনা বাইন্দা মায়ের কাছে নাও। জুরাইজ কয় না, বান্দা অবস্থায় আমার মায়ের কাছে নিয়ে যা। না না, হয় না। মায় যদি দেখে সন্তান বান্দা, মায় বরদাস্ত করবার পারবে না। জুরাইজকে আমারে খোলা নিলে আমি যাবোই না, আমারে বাইন্দা নিয়ে যাইতে হইবে। ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, মুখখানের বাঁকা না করিয়ে দিলে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারে না, চোখের পানি না দেখলে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারে না। বান্দা যখন কাঁদে আল্লাহ কয় তুই আরেকটু কাঁদ, তুই যত কাঁদবি আবার তত বেশি ভালো লাগে। আল্লাহ তোর যত কাঁদবি তোর ভালো লাগে। কান্দুনে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। জুরাইল যখন এত পারাপারি করে, তাই না বান খুলে বান দিয়ে নিয়ে যাও, পুলিশে নিয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয় জুরাইজের ওই যে মায়ের বাড়ির দিকে যখন ঢোকা শুরু করছে, মা তখন গুজা বুড়ি, কোমর বাঁকা হয়ে গেছে, নিজের বাড়ির উঠান ঝাড়ু দিতেছে। হঠাৎ করে লোকের টের পাইয়ে মাথাটা জাগাইয়ে দেখে জুরাইজের পিঠমোড়া দিয়ে বাইন্দে বাড়ির মধ্যে নিয়ে আসতেছে। জুরাইজের মা ঝাড়ু বেড়ে ফিক মেরে ফেলাই দিয়ে একটা চিৎকার মেরে কয় পুলিশরা, আমার আদরের সন্তান জুরাইজ তো গির্জার বাইরে যায় না, কোনো অপকর্ম করে না, চোর না, ডাকাত না, গুন্ডা না, বলো গো পুলিশরা বাজান আমার ছেলেরে কেন বাইন্দা নিয়ে আসছো? পুলিশরা কোনো কথা বলে না। কও পুলিশরা, তোমাকে খোদার দোয়াই লাগে, আমি মা হইয়াই তো ছেলেরে ডাক দিছিলাম, আমার মায়ের ডাকে সাড়া দেয় নাই, আমার ছেলে তো তাইলে কোনো অন্যায় করতে পারে না। জুরাইজ কয় মা, সেই যে ডাকে সাড়া দেয় নাই, সেই আগুনই আমার কপালে আজকে লাগিয়ে গেছে। পুলিশ ডাক দিয়া কয় আমার রশি খুইলা দাও। পুলিশের রশি খুইলা দিয়েছে। জুরাইজ একটা চিৎকার মাইরে গিয়া মায়ের পায়ের উপর পড়িয়ে গেছে। মা গো, ওই দিন গির্জার মধ্যে নামাজে ছিলাম, তুই ডাক দিছো মা, আমি ডাকে সাড়া দেই নাই, তুমি বদদোয়া দিছো, আমি বুঝছি। মায় তো কত কথাই কয় ছেলের, তাতে কি আসে যায়? একটা বছর পর্যন্ত কোনো বিপদ আপদ নাই, আজকের জেনার তৌমতে পড়ে গেছি। আম্মু আমি জীবনে জেনা করি নাই, তুমি আমার মা না,
তোমার দোয়াই তো কবুল হইছে, তুমি আমার জন্য দোয়া করো, আমি যদি জেনা করিয়া থাকি আমি জানি চরম বেইজ্জত হই, আর যদি আম্মু আমি জেনা না করিয়া থাকি আল্লাহ যেন আমার ইজ্জত সহকারে হেফাজত করে। জুরাইজের মা সন্তান যখন মায়ের পাও বেড়ে কান্না শুরু করে, আল্লাহ মায়ের বরদাস্ত করতে পারে না, মায়েরটা চিৎকার বাইরে গেছে, দেখো আমি না হয় বদয়া দিছি, কিন্তু সন্তান তো আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই। তবে আল্লাহ তোমার কাছে বলি, আমার সন্তান যদি জেনা করিয়া থাকে সন্তানকে বেইজ্জত করো, আমার কোনো আপত্তি নাই, ছেলেরও একই কথা। কিন্তু যদি আমার সন্তান যদি জেনা না করিয়া থাকে আল্লাহ তুমি ইজ্জত সহকারে হেফাজত করো। জুরাইজকে পুলিশ আমারও দিয়ে দাও, আমার হয়ে গেছে। রাত দরবারে এসে বসছে, কয় জুরাইজ জেনা কে করছে? কয় আমি করি নাই। মহিলারে কয় কে জেনা করছে? কয় জুরাইজ জেনা করছে। ডাক দিয়ে কয় জুরাইজ আর বন্ডামি করিও না, যা করার করছো। মহিলা নিজে সাক্ষী দিতেছে তুমি তার সাথে জেনা করছো, তার কারণ তার সন্তান হইছে। জুরাইজ ডাক দিয়ে কয় বাদশাজি, এই মহিলা যদি বলে আমার জেনাকার তাইলে হবে না, আমি যদি বলি তারে জেনাকারিনী তাতে হবে না। কিন্তু বাদশা পরীক্ষা আছে, আপনি নিজে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করব? আমি আপনার কাছে জিজ্ঞেস করি তার কোলে যে সন্তান গো, এই সন্তানের কাছে জিজ্ঞেস করো বাপকে। বাদশা রাগ হইয়া ডাক জায়গা ভণ্ডামির জায়গা বলবো, মহিলা নিজে বলতেছে তার সাথে জেনা করছো, আবার তুমি বলতেছো স্কুলের শিশু 27 দিনের মতান্তরে 3 মাসের ছেলে কি মায়ের কোলে কথা বলতে পারে নাকি? কোনদিন কথা বলতে পারে না। তুমি ভণ্ডামি ছাড়ো, সত্য কথা বলো, জেনা করছো নি। ডাক দেখে রাজা গো, বাচ্চা কথা বলতে পারে কি পারে না সেই টাইপের পরের কথা আগে বাচ্চার কাছে জিজ্ঞেস করো। রাজার তো কনফিডেন্স নাই, আস্থা নাই। রাজা ডাক দেখে আমি কেন জিজ্ঞেস করতে পারবো না? তুই যদি দরবেশি দেখাও তাহলে তুমি জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। তাহলে তুমি জিজ্ঞেস করো কে তার বাপ? জুরাইজ সাদাত আঙ্গুলটা বাইর করিয়া ওই মেয়ের কোলের শিশুর কপালের মধ্যে আঙ্গুলটা লাগাই কয়, ছেলে ভালো করে শোনো যুবকেরা, ডাক দেখে ছেলে তোর বাপকে। ছেলে ডালু বলে করে তাকাইতেছে, কয় ছেলে তোর বাপকে। ছেলে মায়ের কোলে লাভ দিয়ে উঠে দাঁড়াই গেছে। ডাক দেখে আমার মা জেনা করেনি, মিথ্যাবাদী দুর্চরিত্রা। রাখা ছেলেমেয়ের সাথে আমার মা জেনা করার কারণে আমি মায়ের পেটে আসছি। হাতে বাম হাতের সামটা ডাক দিয়ে কয়, এই যে জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আবেদ খালেদ জাহেদ, আল্লাহু আকবার, নেককার পরহেজগার মুত্তাকিন, আল্লাহু আকবার, নিষ্পাপ বেগুনাহ মাসুম, আমার মারে চিনে না, আমার মারে জানে না, আমার মারে টাচ করে নাই। আমার মা ওই রাখা ছেলেদের সাথে অপকর্ম করার কারণে আমি দুনিয়াতে আসছি। জুরাইজ আমার মারে টাচও করে না। রাজার পায়ের নিচের মাটি নেই, থরথর করিয়া কাঁপতেছে। রাজা ছিল জ্ঞানী, রাজাই বুঝতে পারছে মজলুমের দোয়া কবুল হইয়া যায়। আমরা অনেকে পীরের মুড়ি আছি না, আছি না পীরের মুড়ি। পিসা হুজুরের দ্বারা যাওয়ার সময় টুপিটা বুলু দিয়ে আশ্রয় সুন্দর করিয়া জামা ইস্তারি করে, কোনো দোষ নাই। পাগড়িটা গলার উপর দিয়ে আতর লাগায়, 10 গো 20 গো 50 গো টাকা হাতের মধ্যে নিয়ে হুজুরের পাশে যাইয়ে বসে, মুঠের মধ্যে দে। এরপরে সুযোগ পাইলে হুজুরের পাশে যাইয়ে বসে, বসার পরে আস্তে আস্তে হুজুরের কাছে সুযোগ পাইলে হুজুর অমুক ইমাম কাম অডিটর কাজ করে না, অমুক সদরে কাজ করে না, অমুক আলেম ভালো না, হুজুর আগে তরিকার কথা কইতে এখন আর তরিকার কথা কয় না, হুজুর অমুকের এই দোষ অমুকের সেই দোষ। ঠিক না জোরে কর না, ঠিক ঠিক জোরে কর। আমি জিজ্ঞেস করি তুমি তো অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, তুমি সবাই খারাপের কথা বললো আব্বা। আমি জিজ্ঞেস করি তুমি যে খারাপ এইটা বললে দেবে কেডা? তুমি তো নিজের কথা নিজে বললা না। আর নবীর সামনে সাহাবীরা গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি সব বিষয়ে তওবা করছি, জেনার টেন্ডেন্সি আছে, আমার জেনা করতে মন চায়। আল্লাহ। আচ্ছা আজকে যদি আমাদের বিশ্বে হুজুর আসে সরসিনা বা চরমনাই, আর যদি মুরিদরা আমরা এরকম বসা থাকি, আর যদি কেউ এসে কয় যে হুজুর আমি তওবা করছি কিন্তু জেনা করতে মন চায়, হ্যাঁ রে পিসের জোতা দিয়ে পিটাইবে না আমরা পিটাম কি পিটামু না? আচ্ছা পিসের বড় না নবী বড়? একটু জোরে কইয়েন। নবীর সামনে সাহাবীরা বসা, ওই লোকটা এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমার জেনার করতে মন চায়। আল্লাহ নবী কয় জেনা করতে মন চায় তোমার, কার সাথে করবা? তুমি বলো যার সাথে জেনা করবা, কারো মা, কারো বিবি, কারো বোন, কারো মেয়ে, ঠিক না? বলো তোমার মার সাথে যদি কেউ জেনা করে তুমি সহ্য করবা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘাড় ফালাই দেবো। তোমার মেয়ের সাথে কয় জীবনে হুজুর তাকে আমি দুনিয়া রাখবো না। তোমার বোনের সাথে কয় হুজুর প্রশ্নই আসে না।
তোমার স্ত্রীর সাথে হুজুর তা কি সম্ভব? এবার নবী বলে তাহলে তুমি যার সাথে জেনা করবা সেও তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো, বলো তুমি কার সাথে জেনা করবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমার ভিতর পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর কসম আমার কলবের মধ্যে জেনার টেন্ডেন্সি নাই, আর আমি কোনোদিন জেনা করব না। আল্লাহু আকবার। ও ভাইরা, সবাই তো বইলা আসলাম, আমার দোষ কে বলবে? বরঞ্চ কথা ছিল পিসা হুজুরের কাছে বলা উচিত ছিল, হুজুর এখনো খাস পর্দা করতে পারি না, আমি দোয়া চাই। ফজরের নামাজটা জামাতে পড়বার পারি না, আমি দোয়া চাই। হুজুর সংগঠনের কাজ আমি ঠিক মতো করতে পারিনি, আমি দোয়া চাই। তোমার সব অপারগতা হুজুরের কাছে বলবা, কারণ হুজুর হলো রুহের চিকিৎসক, কি বলেন ঠিক না বেঠিক? তোমার কথা সব বন্ধ করে তুমি সবাই নালিশ করে দিয়ে আসলা, এই কারণে মুরিদ আছে কিন্তু ইসলাম নাই। রাজা বুঝা ফেলাইছে এই যে জুরাইজের অযথা জেনার তোহমত দেওয়া হইছে, এই জুরাইজের কারণে তো আমার এখন কপালে আগুন লাইগা যাইবে, মজলুমের তো কবুল হয়। রাজা হাত জোর করে কয় জুরাইজ আমারে মাফ করিয়া দাও। জুরাইজ কান্দে, জুরাইজের চোখের পানি দেখে আশা আরো নার্ভাস হয়ে গেছে, ওই চোখের পানি তো আমারে বরবাদ করিয়া ফেলাই দেবে। ডাক দিয়ে জুরাইজ কেঁদো না, আমি তোমার গির্জা সোনা দিয়া বানাইয়ে দেব। জুরাইজ কাঁদে আর বলে না, জুরাইজ সোনার গির্জা চায় না, নিম্ন রূপা দিয়ে বানাইয়ে দেব। কয় না, তাইলে আবার কিভাবে তুমি ক্ষমা করবা? রাজা তোমার কোনো দোষ না, আর ওই জেনাকারিনী মহিলা বসা আছে তারও কয় ওরও কোনো দোষ না। জুরাইজ তো দরবেশ মানুষ, ডাক দিয়ে তোমার আমি ক্ষমা করে দিছি, ওই মহিলারও আমি ক্ষমা করিয়ে দিছি। বাচ্চা তত্তর করে কাঁপতেছে, ব্যাপার কি? কইটা হইলে আমার দোষ, আমার হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। রাজা আরো নার্ভাস হয়ে গেছে, তোমার হাতের কামাই কি? তুমি কি অপরাধ করলা? জুরাইজ কয় বাদশা তুমি জানো না, আমার আদরের মা আমার গির্জার কিনে রাইসে আমারে ডাকছিল, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই, আমার কপালটার মধ্যে আগুন লেগে গেছে। আমার মা ওই দিন বদদুয়া দিছিল আমি যেন পুরুষ মেয়ের দ্বারা, বেশ্যা মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হই। এত যে পরীক্ষা নিরীক্ষা তুমি আমারে গালি দিছো, পুলিশ বাহিনীর আমারে গালি দিছে, এগুলো সব আমার মায়ের বদদুয়ার ফল। বাবাজি, আমরা তো মুসলমান, নবীজির উম্মত, কি বলেন ঠিক নেবে ঠিক? অনেক বেশি কথা না, একদম কথা গুছিয়ে এনে ফেলাই দিছি। আমরা তো আমাদের আদর্শই আলাদা থাকা উচিত, কি বলেন ঠিক নেবে ঠিক? একজন মুসলমানদের ভাষা, দাওয়াত, ব্যবহার সব ভালো থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এক পীরের মুরিদ যদি আর এক পীরের মুরিদ দেখি জড়াই ধরবো, ভাইজান আপনি আমার জন্য দোয়া করিয়েন। তুমি যদি অন্য পীরের মুরিদ হও, আমি যদি অন্য পীরের মুরিদ, আপনি আমার জড়াই ধরবেন, বলবেন ভাইজান আপনি আমার জন্য দোয়া করেন। তুই তোরে ছোট মনে করছো, তুই নিচে হইছো, ও ওরে ছোট মনে করছে, দুইজনে যখন নিচে হইছো, আমার রহমতের পানি একটা দৌড় দিয়ে তোকে দুইজনের উপর যেই পড়ছে, তবু দুইজনে যা চাইছো আমি আল্লাহ কবুল করিয়ে নিছি। কারণ যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল কোনদিন উপরের দিকে ওঠে না, নিচের দিকে ঝুলে পড়ে, কি বলেন ঠিক নেবে ঠিক? আম গাছটা আম বেশি হয়েছে, ডালগুলো উপরের দিকে ওঠে নাই। নারকেল গাছটা নারকেল বেশি হয়েছে, সরাটা নিচের দিকে ঝুলে পড়ছে। কাঁঠাল গাছটার সরায় কাঁঠাল বেশি হয়েছে, সরাটা নিচের দিকে ঝুলে পড়ছে। যেই মানুষের মধ্যে মাওলার প্রেম, মাওলার মহব্বত, মাওলার ভালোবাসা, নবীর আদর্শ আছে, ওই মানুষটা দেখবেন, দেখলে মনে হয় যেন কিছু বোঝে না। আল্লাহ এক পাগল, এই কথা বলার পরে মোনাজাত দেবো ইনশাআল্লাহ। দুই একটা কথা বললাম, আল্লাহ এক পাগল, সারা দুনিয়ায় যত ওলি আল্লাহ শুনে তাদের কবরের কাছে রওনা করে, কবরের কাছে যাই এই কবর জিয়ারত করা শুরু করে। জিয়ারত করতে 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 ভারতবর্ষের মধ্যে চলে গেছে। ভারতবর্ষে যাই এক জায়গায় আসরের নামাজের পর কবরের কিনারে দাঁড়াইছে, কবরের কিনারে দাঁড়াই দোয়া দুরূদ ছুঁয়েছে, সূরা রহমান, সূরা ওয়াকিয়া পড়িয়া দুইটা হাত জায়গায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এমন সময় পাশেই মসজিদ, ওই কবরের পাশে মসজিদ, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। যে আজান হয়ে গেছে, মোনাজাতটা সংক্ষেপ করিয়া কষ্ট হইবে, মাঝখান দিয়ে দুই একজন ওঠেন তো, আর রাত্র একটু বেশি হয়ে গেছে তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তাড়াতাড়ি লাভ দিয়ে মসজিদে যাইয়া দরবেশ নামাজের কাতারের সামনে গেছে। দরবেশ হইতে হইলে নামাজ জামাতে পড়া লাগবে, পীর হইতে হইলে নামাজ জামাতে পড়া লাগবে। এখন তো পীর খুঁজি কোন পীরের দ্বারা মুরিদ দিলে নামাজ না পড়িয়ে পড়া যাইবে।
কি ঠিক না ঠিক জোরে কয়? যে পীর জামাতে নামাজ পড়ে না, এই জন্য পীরের দ্বারা যাই আপনার কলম দ্বারা নষ্ট করেন না, কোনো লাভ নাই। কি ঠিক না ঠিক? রাগ হইতেছেন নাকি? রাগ হইতেছেন বাজার? আল্লাহ পাগল সামনের কাতারে যাই দাঁড়াইছে, এই মুয়াজ্জিন সাহেব একটু পরে গরিব দিকসাইয়া কয় কাতার সোজা করো, সবাই কাতার সোজা করছে। আল্লাহ পাগল ওই কাতারের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দিতেছে, একটা লোক প্রথম কাতার দিয়ে যায় এই মসজিদের সামনের দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে দেখে চাকাই দেখে যে মসজিদ মাঠের মধ্যে 6, 7, 8, 9, 10 বছরের ছেলেরা দৌড়দৌড়ি করে খেলাধুলা করতেছে। তো লোকটা ডাক দেখে, আব্বুরা আর খেলাধুলা করিস না, আয় না, একামত হইতেছে, নামাজের জামাতে আয়। সুবহানাল্লাহ। এই ফুলাফান গুলা খেলতেছিল তো একেবারে এরকম করিয়া হাতের ধুলা বালি ফালাই দিয়া একেবারে মসজিদের মধ্যে দৌড়তেছে, সেই ইমামের সাথে আল্লাহু আকবার। এখন এই নামাজের মধ্যে দরবেশ কয় ফুলাফান গুলো দাওয়াত দিলে, এই যে আল্লাহর ওই কবর জিয়ারত করে না, এই বেটা নিজে নিজে কয় এই ফুলাফান গুলো নামাজের দাওয়াত দিলে একটা লোকে। আর এইগুলো গেলে ফুলাফান গুলো সব মসজিদের মধ্যে এসে নামাজে দাঁড়াই গেলে একটা ছেলের ওযু করতে দেখলাম না। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরেছে তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করিয়া ইমাম সাহেব দোয়া করিয়া বিদায় করিয়ে দিয়েছে। এখন আল্লাহর ওলি বিদেশি মুসাফির মসজিদ গেটের সামনে দাঁড়াই কেউ মুরব্বিরা চলে যায়, যাক ছোট্ট ছেলেরা তোমরা একটু দাঁড়াইও, আমি একজন বিদেশি মুসাফির, আমার একটু তোমাদের সাথে কথা আছে। ছেলেগুলো দাঁড়াই গেছে, মসজিদের মধ্যে বসছে, শুধু বসে নাই, আত্তাহিয়াতুর সূরাতে বসে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সব বের হয়ে গেছে, বিদেশি মুসাফির ছেলেদের সামনে বসে কয়, বাবারা তোমাদের নামাজ দেখে আমার বড় খুশি হয়েছে, কে যেন দাওয়াত দিল, তোমরা খেলতেছিলা? কয় জি। কয় তোমরা তো খেলতেছিলে, তোমাদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে এসে নামাজের তাকবীরে তাহরিমে বাইদা নামাজ শুরু করে দিছো। আব্বুরা নামাজ পড়ার আগে যে ওযু করা লাগে তা কি তোমরা জানো না? নামাজের জন্য ওযু করা লাগে না? তোমরা তো ওযু করলা না। এই কথা যখন আল্লাহর ওলি বলছে, ব্যাপার কি তোমরা বিনা ওযুতে নামাজ পড়লা কেন? একজন ছেলে আরেকজন ছেলের দিকে তাকায় আর পিছ দিয়ে সিমরি কাটে, ছেলেদের অভ্যাস আছে না, এই যে ভুল পড়লে কি ঠিক না ঠিক জোরে কোন? একজন আরেকজনের দিকে তাকায় আর সিমটি কাটে আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পাগল এই দরবে ডাক দিয়া কে, বাবা আমি বুঝলাম না তোমরা মুস্কি হাসো কেন, আমি তো তোমাদের খারাপ কিছু জিজ্ঞেস করি নাই, নামাজ পড়লা ওযু করলা না কেন? কিন্তু তোমরা যে একজন আরেকজনের দিকে তাকাই হাসাহাসি করতেছো, ব্যাপারটা আমি কিছু বুঝলাম না। একটা ছেলে দাঁড়াই গেছে, 8 বছর বয়স, 9 বছর বয়স হইবে, ডাক দিয়া কে, আল্লাহর ওলি আপনি মনে কিছু নিবেন না, বিদেশি মুসাফির, আপনি আমাদের সম্মানী মেহমান, সম্মানিত মেহমান, আপনি একটু আগে একটা কবর জিয়ারত করতেছিলেন কিনা? কয় জি। হুজুর যখন আযান হইছে সঙ্গে সঙ্গে আপনাদের মসজিদে ঢুকতে দেখছি। কয় জি। এই ব্যক্তি কি আপনি না? কয় জি আমি সেই ব্যক্তি। আল্লাহর ওলি কই বাড়ি কই ঘর জিজ্ঞেস করার দরকার নাই, আমাগো আপনি চেনেন না, আপনাগো আমি চিনি না। আল্লাহর ওলি রে আপনি জাইনে রাখেন যেই কবরটা জিয়ারত করতেছিলেন ওই কবরটা কার কবর আপনি জানেননি? কয় বাবা তা জানি না, শুনছি একজন আল্লাহর ওলির কবর, এই জন্য জিয়ারত করতেছি। 9 বছরে 8 বছরের ছেলেটা ডাক দিয়া কে, আল্লাহর ওলি গো এই কবরটা হলো মুজাদ্দিদ আল ফেসানির কবর। আল্লাহর ওলি এই কবর হলো মুজাদ্দিদ আল ফেসানির কবর, আর আমরা হইলাম মুজাদ্দিদ আল ফেসানির আওলাদ। সুবহানাল্লাহ, আমরা মুজাদ্দিদ আল ফেসানির বংশের মানুষ। আল্লাহর ওলি বেজার হইবেন না, এই বংশের মানুষ, এই বংশের সন্তানদের বয়স 5 বছর হইলে আর কোন সন্তান বিনা ওযুতে সময় কাটায় না। আল্লাহ, আমরা মুজাদ্দিদ আল ফেসানি আওলাদ, বংশের লোক। আমাদের বংশের লোকেরা জানে না 5 বছরের পরে কেমনে মানুষ বিনা ওযুতে থাকেন। সুতরাং আল্লাহর ওলি খেলতেছিলাম বটে, কিন্তু একটা ছেলের কি ফজর তরক করতে দেখছেন? কয় না, তা তো দেখি নাই। আমাকে সবাই উযু মওযু, আমরা উযু অবস্থায় মালিকের সিজদা দিছি, আল্লাহর ওলি বিনা উযুতে মালিকের সিজদা দেই নাই। মুজাদ্দিদ আল ফেসানির বংশের লোকেরা 5 বছরের পরে আর বিনা উযুতে থাকে না। বাবা আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত, আমাদের আদর্শবান হইতে হবে। কি বলেন ঠিক না বেঠি? আমার মুখ, আমার হাত, আমার কথা, আমার চাহনি, আমার আচার দিয়ে কেউ যেন ব্যথা না পায়। কারণ একটা কথা দিয়ে একটা কষ্ট দেবো, কয়টা কথা দিয়ে তারে খুশি করবো। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন ইসলাম কবুল করছিলাম আপনাদের কথা বললেই তো ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক না বেঠি? আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। আমি আপনাদের কাছে আর কিছু চাই না বাবাজিরা। আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ
দুইটা কথার উপর জীবন গড়ব। এক নম্বরে আল্লাহ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, আবার শোনেন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহ রাসূলের রানের উপর, আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর আল্লাহ রাসূল মাথা দিয়ে ঘুমাই গেছে। আম্মা জান আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ধরিয়া, চুল মোবারক ধরিয়া আদর করে দিতেছেন নবীজির। এমন সময় আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি রাসূল পাকের গালের উপর পড়ছে। হুজুর চক্ষু খুলে ডাক দিয়ে আয়েশা, এমনি করে কাঁদতেছো, ব্যাপার কি? তোমার কি হয়েছে? আমি কি তোমারে কোনোদিন কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমাকে কষ্ট তো দূরের কথা, 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আমি শুনছি, এই 25 বছরের মধ্যে আপনি কোন স্ত্রী গ্রহণ করেন নাই, খাদিজাতুল কুবরার দিকে একবার রক্ত চক্ষু করে তাকান নাই, আমি আয়েশার দিকে তো তাকাইনি না, আমি আয়েশার প্রতি রাগ হওয়ার তো প্রশ্নই আসে না। ডাক দিয়া কে, আয়েশা তাহলে তুমি কেন কাঁদো? নবীজি জিজ্ঞেস করে। আম্মা জান ডাক দিয়া কি, আল্লাহ রাসূল, বয়স তো আপনার বেশি হয় না, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? এত অল্প বয়সে কেন আপনার সাহেব এসে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল উঠে বসে, আম্মা জান তাকাই দেখে নবীজির 2 চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেন, আয়েশা, বয়সের কারণে আমার দাড়ি চুল পাকা শুরু হয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চুল দাড়িগুলা পাকা শুরু হয়ে গেছে? আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝে, আর আমার মতো অমানুষের কে বুঝাইতে পারে যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। সেই নবী বলে, আমি জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। কেমন নবীজি চিন্তা করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে হুজরার মধ্যে নবীজি কথা বলতেছেন, হঠাৎ করে এশার আজান হয়ে গেছে বেলাল হাবশির কণ্ঠে। বেলাল হাবশি আজান দিয়ে দিয়েছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাজর সারতে গেছেন। ঘরের ভিতর, হুজুরের ভিতর দিয়ে মসজিদ নববীতে যাইতেছে। একটু আগে আম্মা জানের সাথেই কথা বলতেছিল, তিনি আবার ওই রুমের মধ্যে দিয়ে যাইতেছে। নবীজি ওযু করিয়া হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার গায়ের সাথে ধাক্কা লাগছে। আল্লাহর নবী এবার জিজ্ঞেস করে, কে, কার গায়ে আমার ধাক্কা লাগলো? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি আপনার স্ত্রী। রহমতের রাসূল ডাক দিয়ে, আমার স্ত্রী কে? কয়, আমি আয়েশা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা কে? কয়, আমি আবু বকরের মেয়ে। নবী যায় আর বলে, আবু বকর আবার কে? এই কথা বলিয়ে নবীজি মসজিদে নববীতে গেছে। নামাজ পড়িয়া যখন হুজরার মধ্যে ঢুকতেছে, দেখে চকি সাইডে আম্মাজান নিচে বসে বিনাই কাঁদতেছে। রহমতের রাসূল আম্মাজানকে ধরে জিজ্ঞাসা করে, আয়েশা কি হইছে? তুমি এমন করে কেন কাঁদো? ডাক দিয়া কে, আল্লাহ রাসূল, আমার দুনিয়ায় থাকা না থাকা তো সব সমান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া, আয়েশা কি ব্যাপার? কয়, আল্লাহ রাসূল, আমি দুনিয়ায় থাইকা আমার লাভ কি? আল্লাহ নবী কাছে বসে জিজ্ঞাসা করে, আয়েশা হইছে কি বলো না? ডাক দে, হুজুর একটু আগেও তো আপনার পাশে বসে কথা বলতেছিলাম, আপনি ওযু করতে গেলেন, ওযু করে ফেললেন, আমার গায়ে ধাক্কা দিলেন, আমার গা আপনার শরীরের সাথে লাগিয়ে ধাক্কা লাগলো। আপনি জিজ্ঞেস করেন কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রীকে? আপনি আমারে আপনার স্ত্রীর চেনেন না, আমার কোনো দুঃখ নাই। আমি তো বলছি আমি আয়েশা। আপনি বললেন আয়েশা আবার কে? আল্লাহ ডাক দিয়া বললে, আমি আবু বকরের মেয়ে। আপনি বলেন আবু বকর আবার কে? এই কথা বলে মসজিদে নববীতে চলে গেলেন। দুনিয়ায় আপনার স্ত্রীরে চেনেন না, আয়েশারে চিনেন না। আমি আয়েশার কোনো দুঃখ নাই, কিন্তু আবু বকর সিদ্দিক আমার বাপ তো আপনার হিজরতের সাথী। আজকের আমার আব্বারেও আপনি চিনেন না, এই জগতে থাইকা আমার লাভটা কি? আল্লাহর নবী আম্মা জানকে জড়াই ধরে কয়, আয়েশা, আমি আমার বিবিরে চিনি না তা না, আয়েশারে চিনি না তা না, আবু বকরকে চিনি না তা না, কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, তখন কে আমার বিবি, কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে উসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবাইর, কে আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, কে আবু বকর জাররাহ, কে হাসান, কে হুসাইন, কে ফাতেমা, আমি কারোরই চিনি না। আল্লাহু আকবার। আমি আমার রফিকে আল্লাহ জন্য পাগল হয়ে যাই। কপাল যদি ভালো হয়, অল্প কথায় বুঝে
কপাল খারাপ হইলে মা 13 বছর নবীর ওয়াজ শুইনা আবু জেহেল যেই সেই রইয়া গেছে। আর সালমান ফার্সি মুলকে শাহ মুলকে পারস্য থেকে আইসা মদিনায় নবীর কথা শুইনা আবু আইয়ুব আনসারীর বাড়ি যে নবীর চেহারা দেখে ইসলাম কবুল করিয়া বাড়াইছে। সুতরাং ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, দোয়া করেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। মাহফিলে আসছি এখন, সবাই দিলটা ভালো, সবাইরই মনটা ভালো, আরেক ভাইকে ভালোবাসবো, এই কথা তওবা করবো, এই মনই সবার মধ্যে, কি বলেন ঠিক নেবে? ঠিক। এখান থেকে যাওয়ার পরে শয়তান এবং নফস আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকবে। এই নফস এবং শয়তান ওয়াসওয়াস থেকে মুক্তির জন্য নেককার, পরেশগার, মুত্তাকিন, খাঁটি আল্লাহর ওলি, কথার সাথে কাজের যাদের মিল আছে, যাদের চোখে পানি আছে, এইরকম নেককার, পরেশগার, মুত্তাকিনের পরামর্শ নিয়ে নিজের জাহির ও বাতেনকে দুরুস্ত করিয়া, নিজের জিহ্বা ও জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ আমাদের এই কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটা মাদ্রাসার মাহফিল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, আওলাদ মালিক বড় কিছু ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির নিচে ঠিকানা, ভুইলা গেলে বন্ধু কিন্তু চলবে। দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো বাড়ি ঘর? আল্লাহ, আমি জানি না কে মা হারাইছে রে, কে বাপ হারাইছে। মাহারারা কাঁদো, বাবারা কাঁদো, ওই সাইফের দৌসাকে হারাইয়া কাকায় পাগল পড়াইয়া কাঁদে রে, জোরের ভাই কাঁদে রে। কত ভালো মানুষ ওই কাকারে নর্সারি পর্যন্ত নিয়ে আসছি, মোটর সাইকেলে ভাঙ্গা রাস্তা দিয়া বাবা নর্সিটি গেছে। আমার নিজের বাবা নাই, ওই মানুষটা দেখলে আব্বু কইয়া ডাক দেয়। প্রথম যেদিন দেখছি এই দেশে কত মানুষ জানে ভাই, দেখছি আজ তাদের চেহারা অনেকেরই দেখি না। তাকাইয়া দেখো তোমার বন্ধুরা কাঁদে, কত মহিলারা আমার পর্দার ভিতর দিয়া ভালোবাসে, আপনারা জানেন না। ওই পার্ক বাংলার মালিক মাসুদ ভাইয়ের মায়ের আমি মা বইলা ডাক দিই। এই দেশে আরো কত মানুষ আছে যার মারে আমি মা ডাক দিই। এই মা গুলাই আমার সন্তানের মতো পর্দার ভিতরে থাইকা দৌড় করে, মালিক তারাইয়া দিলে যাব বরগুনা বাস স্ট্যান্ড থেকে ঢাকা এখন আর কোন গাড়ি যাবে না। ঢাকার গাবতলী থেকে এখন আর ব্র্যান্ডের কোন গাড়ি বরিশালে আসবে না। মহাখালী বাস স্ট্যান্ডে উত্তর ব্র্যান্ডের বড় ভালো গাড়ি নাই।
যাত্রাবাড়ি সায়দাবাদ গেলে এখন আর দক্ষিণবঙ্গের ভালো ব্র্যান্ডের গাড়ি পাওয়া যাবে না। বরগুনার ডিসি সাহেবের বিশেষ কাজ না থাকলে, এসপি সাহেবের বিশেষ কাজ না থাকলে, এসপি সাহেবের বিশেষ কাজ না থাকলে এখন আর অফিসে নাই। মেয়র মহোদয় মনে হয় বিশেষ কাজ না থাকলে অফিসে নাই। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখন তার দপ্তরে আছে বলে আমার মনে হয় না। বাইতুল মোকাররম ঢাকার দোকান বন্ধ, গাউসিয়া মার্কেট বন্ধ, বরগুনার বড় বড় কাপড়ের দোকান ব্যবসায়ীরা বন্ধ, কিন্তু আমি সিরাজি জানি তোমার রহমতের দরজা খোলা। তোমার রহমতের দরজা দিয়ে ওকে দিয়ে দেখো। কেউ স্বামী হারাইয়া কাঁদে, কেউ স্ত্রী হারাইয়া কাঁদে, কেউ সন্তান হারাইয়া কাঁদে আল্লাহ, কেউ ভাই হারাইয়া কাঁদে, কেউ স্বামী হারাইয়া কাঁদে। কান্দুন্না মানুষ গুলার লাথি মেরে তারাইয়া দিও, রহমতের দরজা দিয়ে তারাইয়া দিও না। যাবো কই বইয়া তোমার কাবা ঘরের সামনে লেখা দেখছি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। তোমার ঘরের গিলাফে লেখা দিয়েছে, সামনের দরজায় লেখা দিয়েছে পাপীরা। যারা পাপ করতে করতে হতাশা হয়ে গেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুব, আল্লাহু আকবার। আল্লাহ দেখে তো আশা পাইছি, সেই জন্য গভীর রাতে তোমার কাছে হাত উঠাইছি। কত আলেম ওলামা নিয়ে হাত উঠাইছি, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা, ছাত্র হওয়ার যোগ্যতাও হয়তো আমার নাই। কত সাদিদার আমার দাঁড়িয়েলা মানুষ নিয়ে হাত উঠাইছি, কত বেগুনা মাসুম তালবেল এমনি হাত উঠাইছি, কত যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি তওবা করিয়া কাঁদতেছে তাদের নিয়ে হাত উঠাইছি, কত মা বোন মেয়েদের নিয়ে হাত উঠাইছি। ও মালিক, এখন তারাই দিবা, তুমি তো তারাই না মাওলা না, তোমার মতো মালিক কি আর হয়? কে কি বিপদে বিপদ মুক্তি দিয়ে দাও, কে কি মুসিবতে মুসিবত থেকে উদ্ধার করে দাও, কার রিজিকের অভাব হালাল মাল দিয়া মালামাল করে দাও, কারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, কার মেয়ের বিবাহ না বিবাহের বন্দোবস্ত করিয়া দাও, কার স্বামী স্ত্রী মিল নাই মিল মহব্বত পয়দা করে দাও, কার সন্তান অবাধ্য সন্তানকে সহি বুঝ দিয়া মা বাবার কোলে ফিরিয়ে দাও, কার মধ্যে ইনসাফের অভাব ইনসাফ দান করো, কার মধ্যে ইলমের অভাব আমাকে ইলম দান করো, জ্ঞান দান করো, বুঝ দান করো, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআন পড়া, কোরআনের উপরে আমল করার তৌফিক দাও, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দাও। মানবতার মুক্তির জন্য, ইসলামের বিজয় যেভাবে সুনিশ্চিত, উম্মতের মুক্তির জন্য আল্লাহ উম্মতের ঐক্য সুনিশ্চিত। এই লক্ষ্যেই হাফিজি মাদ্রাসা, এতিমখানা, আল্লাহ এই আলেম মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জমিদাতা সবাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। এই দেশটাকে সুপর্দ করে গেলাম। আমার মা, আমার বোন, আমার মেয়ে, এই দেশের মা বোন মেয়েদেরকে মা ডাইকে গেলাম, বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম, আম্মু। মাবুদের দরবারে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না, আপনার আর আমার বদামল আর গুনার কারণে খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে রে, এই চোখের পানি ছাড়া সেই আগুন কিন্তু নিবে না। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে মালিক খুশি হইয়া জান্নাতুল ফেরদৌস দেয়। আল্লাহ কারা মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ছে আল্লাহ খালাস দিয়া দাও। আল্লাহ ভাই ভাই মিল মহব্বত পয়দা করে দাও, উম্মতে উম্মতে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ কারো ডায়াবেটিস, কারো প্রেসার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ব্লাডের এসবি পজিটিভ, কারো ক্যান্সারের মতো দূরে ঢুকবে ব্যাধি, কারো শারীরিক ব্যাধি, কারো আত্মার ব্যাধি, কারো গোপন ব্যাধি, কারো প্রকাশ্য ব্যাধি, সব রোগ থেকে তুমি শিফা দিয়া দাও। তুমি যে বলছো ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম, তুমি সেই পর কলবিন সালিম নিয়া পবিত্র অন্তর নিয়ে তোমার কাছে যাওয়ার মতো তৌফিক দাও। তোমার আজরাইল যেদিন বাঁশি বাজাইবে
সেই দিন ইমানের সহিত তোমার বাড়ির মেহমান হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল সহ সারা দুনিয়ার মাশায়েখ এজাম উস্তাদ মাশায়েখ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবরকে রওজাতুল মিনরিয়াজুল জান্নাহে পরিণত করার তৌফিক পরিণত করে দাও। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা সব কবুল করে নেন। আমি টাকা পয়সা সামান্য সময়ের জন্য চাইছি, যারা দিছে দিতে পারছে দিতে পারে না সবাইকে আপনি কবুল করে নেন। যত হাত উঠেছি সব হাত দিয়ে জীবনে একবার হইলো খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আসওয়াদে সুমান হাদাইয়া কাউকে মৌতের বিছানায় ঘুম পড়াইয়েন না। কবরে ও কবর মালিক ডাইকে যদি কবর মেহমান না বানা আমার ভাইরা কবর দেখবার পারবে না। ভিক্ষুক থেকে কোটিপতি যে যেখানে আছে আল্লাহ সবাইরে কবর দেখায়েন আল্লাহ। সাদা কাপড় পরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে যাইতে ইচ্ছে করে, যারা গেছে আবার যাইতে ইচ্ছা করে, যারা যাইতে পারি নাই তাদের হাজারো ইচ্ছা বুকের মধ্যে চাপা। আপনার দরবারে ফরিয়াদ করি আজকের যারা হাত উঠাইছে যে যেখানে দাঁড়াইয়া বইসে দূরে কাছে সবাইকে আপনি কাবা জিয়ারত করার, কাবা ধরার, কাবায় চুমা দেওয়ার তৌফিক দেন, মদিনা রওজা জিয়ারত করার তৌফিক দেন। প্রত্যেকে আর্থিক সচ্ছলতা দান করেন। বেকার যুবকদেরকে আল্লাহ হালাল মাল দিয়ে মালামাল করে দেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দেন। যারা দূর দূরান্ত থেকে মেহমান আসলো সহি সালামতে ঘরে পৌঁছাই দেন। দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের শান্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য উম্মতকে কোরআন শরীফ সহি বোঝার তৌফিক দান করে দেন। লক্ষ্যে সরকারি দল বিরোধী দল সবকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। আমাদের প্রকৃতপক্ষে মানুষ ও মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় দাড়ি পাইকে গেছে আর আমাদের চেহারার উপরে একটু ছাপও পড়ে নাই। এই অবস্থায় যদি আজরাইল পাঠাই দেন উপায় নাই। আপনার কুদরতি পায় বলে বলি আমাদের উপরে বেজার হইয়েন না। উপস্থিত মজলিসে যার দুইখানা হাত আপনার কাছে বেশি কবুল ও মঞ্জুর, ওই দুইখানা হাতের ইজ্জতের খাতিরে আমাদের সবাইকে কবুল করে নেন। সকলে চিল্লায় বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। চিল্লায় বলো যুবকেরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। বলো মায়েরা ছোট্ট ছোট্ট করে অন্তর অন্তরে বলো, যুবকেরা বলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। আমিন বিজুদিকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা